الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. وقال الله تعالى في موضع آخر: ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. وعن رسول الله صلى الله عليه وسلم قال: قال الله تبارك وتعالى: أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك فيه معي غيري تركته وشركه আখরাজাহুল মুসলিম ফি কিতাবিল ঈমান। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার বান্দা রূপে, এবং তিনি তার পক্ষ থেকে একটি কিতাব নাযিল করে আমাদেরকে তার সম্পর্কে জ্ঞান দিয়েছেন, সঠিক রাস্তা দেখিয়েছেন, আমাদেরকে যত রকমের গুমরাহি আছে তা থেকে মুক্ত করেছেন, এবং যেই পথে তাকে পাওয়া যাবে আমাদের জন্য সেই রাস্তাকে সহজ করেছেন। আমরা সেই সত্তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদ প্রতিষ্ঠা করে দেখিয়েছেন, এই জমিনে কিভাবে আল্লাহর বন্দেগীকে প্রতিষ্ঠিত করতে হয়, এবং যতগুলো দিক রয়েছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানকে ক্ষুণ্ণ করা হতো, তিনি তার প্রত্যেকটা দিক থেকে আমাদেরকে সতর্ক সাবধান করেছেন, এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আমাদের মাঝে তুলে ধরেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এবং যে কোনো ধরনের বাড়াবাড়ি কুসংস্কার শিরক থেকে তিনি আমাদেরকে উদ্ধার করেছেন এবং সঠিক জ্ঞান দিয়েছেন। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আজকের এই মহত্বপূর্ণ অনুষ্ঠানে যারা অংশ নিয়েছেন, যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, সময় দিয়ে, অর্থ দিয়ে, সাপোর্ট করে, এবং যারা দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে উত্তম জাযায়ে খায়ের দান করুন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার পর আমরা শুকরিয়া আদায় করি যারা আমাদেরকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহসানকে কবুল করুন। এবং আমাকে বলা হয়েছে আমি যেন এখানে শিরক এবং বিদআতের ভয়াবহতা নিয়ে কিছু আলোচনা রাখি, যেটা অবশ্যই সময়ের দাবি, যেটা সব যুগেই একটা জোরালো বিষয় ছিল। আর এটা এমন পাপ যেই পাপ মানুষকে হালাক করে দেয়, বিশেষ করে শিরক। যদি কোনো ব্যক্তির মধ্যে শিরক পাওয়া যায় তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যায় এবং সে কাফেরের মতোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গণ্য হয়, এবং হুকুমের দিক থেকে কাফের আর মুশরিক একই অবস্থানে থাকবে। তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে এই শিরকের ভয়াবহতা সম্পর্কে কিছু কথা এবং উদ্ধৃতি সহ আপনার কাছে পেশ করার। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এটা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। যে আয়াত কোরআনে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, এবং আমাদেরকে যে কোনো বক্তব্যে আমাদের সালাফগণ সেই আয়াত তুলে দিয়ে উপদেশ দিয়ে থাকেন। যে আয়াতটি আপনি সূরা আয-যারিয়াত 11 নম্বর সূরার 56 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার বন্দেগীর জন্য। এই আয়াতের তাফসীরে বলা হয়েছে ইল্লা লিয়াবুদুন আই ইউহিদুন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বকে প্রতিষ্ঠা করে দেখানো, এটাই হচ্ছে মানুষের কাজ। মানে আমরা আমাদের ব্যক্তিগত যত রকমের দিক রয়েছে, বিচার বিশ্লেষণের দিক থেকে, চিন্তাগত দিক থেকে, আমলগত দিক থেকে এবং জবানের যে কোনো বাক্যের দিক থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে প্রতিষ্ঠিত করে দেখাবো, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আর এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক, যেমনটা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। আমরা জানি যে বান্দার হক বলে কিছু আছে এবং এই বান্দার হককে কেন্দ্র করে আমরা একে অপরকে উপদেশ দিয়ে থাকি। কেউ যদি কারো কাছে টাকা প্রাপ্য থাকে, কেউ যদি কারো কাছে কোনো অধিকার বাকি থাকে, তখন প্রত্যেক ব্যক্তি এই কথাটাই স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বান্দার হক মাফ করেন না, বান্দার হকের শাস্তি কিন্তু আল্লাহ নেবেই। কেন এই কথা বলেন? যাতে আপনি আপনার প্রাপ্যটা খুব সহজেই আদায় করতে পারেন। তাহলে আমরা মানুষরা আমাদের হক বুঝি, স্ত্রীরা স্ত্রীর হক বোঝে, স্বামী স্বামীর হক বোঝে, এই বিষয়ে বক্তব্য শোনে যে স্বামীর উপরে স্ত্রীর কি হক বা স্ত্রীর উপরে স্বামীর কি হক, পিতামাতার কি হক, বাবা মার কাছে সন্তানের কি হক, এটা আমরা সব বুঝি। মালিকের কাছে কর্মচারীর কি হক, এমনকি পশু পাখির হক পর্যন্ত আলোচনা হয়। কিন্তু মানুষ হিসেবে সব রকমের হক নিয়ে সে তৎপর, কিন্তু যিনি তাকে সৃষ্টি করেছেন সে মালিকেরও যে একটা হক আছে, এটা অধিকাংশ মানুষ জানে না, জানতেও চায় না। বিশেষ করে আমাদের মা বোনরা, মহিলা যারা, তারা স্বামীর হক বলে খুব বেশি ভালো জানে এবং এই মর্মে হুজুরদের যথেষ্ট বক্তব্য আছে যে স্বামীর হক সব থেকে বেশি। কিন্তু তাদেরকে এটা শিক্ষা দেওয়া হয় না যে স্বামীর উপরেও আল্লাহর হক রয়েছে, যিনি তার স্রষ্টা, যার হক সব থেকে প্রথম প্রাধান্য পাবে যে কোনো ক্ষেত্রে। এমনকি বাবা মার পূর্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আপনাকে দিতে হবে। কথা যখন এই পর্যন্ত চলে আসছে, আমরা আবার দলিলবিহীন কথা বলি না, এটা আমাদের একটা স্বভাব। আর যে কোনো কথা আমরা বলি আমাদের ভিতর থেকে কোনো না কোনো দলিলের ভিত্তিতে বেরোয়, নাহলে আমরা কথা মানে বানিয়ে বলতে পারি না। এই যে কথাটা বললাম, একজন ব্যক্তির জীবনে সবচেয়ে প্রথম যে তিনি আল্লাহর হককে প্রাধান্য দিবেন, তার একটা চমৎকার দলিল এই কোরআন থেকে আমি আপনাকে দেখাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমান 31 নম্বর সূরাতে উপদেশ দিতে গিয়ে বলেছেন যে বাপমার কৃতিত্ব আমাদের উপরে কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপমার প্রতি আমাদেরকে ইহসান করতে বলেছেন এবং বাপমার ইহসানটাকে তুলে ধরতে গিয়ে আল্লাহ এখানে তার কৃতিত্বটা, আল্লাহর ভূমিকাটা আমাদের কাছে পেশ করেছেন, যেটা আপনি সূরা লোকমানের 13-14 নম্বর 14-15 নম্বর আয়াতটা দেখে নেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। এটা সূরা লোকমানের 14 নম্বর আয়াত আমি আপনার কাছে পাঠ করলাম। তাতে কি আছে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আমাদের পিতামাতার কৃতিত্ব বা তার ইহসান আমাদের কাছে তুলে ধরে বলতেছেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে এই ওসিয়ত করতেছি তারা যেন তাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করে। কেন? বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তার মা তাকে কষ্টের উপরে কষ্ট ধৈর্য ধারণ করে তাকে গর্ভে ধারণ করেছে। ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি, তাকে কষ্ট করে 2 বছর অন্তত দুধ পান করিয়েছে। এই কথাটা কাদের ফেভারে আল্লাহ বলেছেন? পিতামাতার ফেভারে, তাই না? যে মা তোমাকে গর্ভে ধারণ করেছেন কষ্টের উপরে কষ্ট ধৈর্য করে এবং তোমাকে দুধ পান করিয়েছেন, অতএব তুমি তোমার মাতার শুকরিয়া আদায় করো। এটাই বলা উচিত ছিল না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলার পরে তিনি বলতেছেন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইকা, তুমি আমার শুকরিয়া আদায় করো এবং তুমি তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। বলেন তো দেখি, প্রথমে কথা হচ্ছে যে পিতামাতার সাথে তুমি সদাচরণ করো, এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজ। এটা বলতে গিয়ে আল্লাহ বলতেন যে তোমার মা যেহেতু তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুধ পান করিয়েছে, অতএব তুমি তোমার মায়ের শুকরিয়া আদায় করো
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মায়ের শুকরিয়ার আগে বলেছেন আনিশকুরুলি, তুমি আমার শুকরিয়া আদায় করো। তার মানে আল্লাহ বলেছেন তুমি আগে আল্লাহর শুকরিয়া আদায় করো, তারপরে তোমার পিতামাতার শুকরিয়া আদায় করবে। কেন? এটা আপনাকে জানতে হবে। এই যে একটু আগেই যে বলেছি না, যে স্ত্রী জানে না যে তার স্বামীর পূর্বে আল্লাহর অধিকার রয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সন্তান জানে না তার পিতামাতার পূর্বে তার রব রয়েছে, সেই রবের শুকরিয়া আদায় করতে হবে। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মায়ের পেটে যে আমি আর আপনি এসেছি, এটা কার দান? এটা আল্লাহর দান। এবং বাপ মাকে এই ইলহাম কে করেছে যে তুমি তোমার এই সন্তানকে হত্যা করতে পারবে না? কে করেছে আদেশ? আল্লাহ করেছেন। মায়ের পেটে আমাদেরকে বড় কে করেছেন? আল্লাহ করেছেন। আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি, মা তো দুধ পান করিয়েছেন, এটা আপনি আমি দেখতে পাচ্ছি, কিন্তু মায়ের বুকে দুধের ব্যবস্থা কে করেছে? আল্লাহ করেছে। তার মানে পুরো কৃতিত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছিল, যেটা অধিকাংশ মানুষ বুঝে না বা স্মরণ রাখে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াটা তলব করেছেন যে আনিশকুরুলি, তুমি আমার শুকরিয়া আদায় করো। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াটা কি ন্যায্য নাকি ন্যায্য না? কারণ আপনি যদি আপনার সৃষ্টির রহস্য জানেন, তাহলে নিঃসন্দেহে আপনি মেনে নেবেন, নিঃসন্দেহে আপনি মেনে নেবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হক রাখেন এবং তিনি প্রশংসা পাওয়ার হকদার। তারপরে পিতামাতা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতাকে আমাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, আরেক জায়গায় আছে মিন ইমলাক, খাশিয়াতা ইমলাক। নাহনু নারযুকুকুম, আরেক জায়গায় বলেছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, কারণ আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই এবং তোমাদেরকেও দেই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে রিজিক দেওয়া হয়। বাপ মাকে এটা জানানো হয়েছে যে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, কারণ এই রিজিকের আবার করবে। আচ্ছা, যাই হোক, শোনেন, আমি কিন্তু থামিয়েছি বা ওদিক তাকিয়েছি আপনাদের কারণে। শ্রোতাদের এই জিনিসগুলো মেনে নেওয়ার মতো না। আর আপনি জেনে নেন, আপনাদের এই ত্রুটিটা যতদিন পর্যন্ত না শুধরাবে, ততদিন পর্যন্ত আপনি ভালো শ্রোতা হইতে পারবেন না। আর ভালো শ্রোতা হইতে না পারলে আপনি হেদায়েত পাওয়াটা কঠিন হয়ে যাবে। ক্লাসে যারা ঘুমায়, ক্লাসে যারা শিক্ষকদের অনমনোযোগী, দেখবেন তারা সাধারণত সাকসেস হতে পারে না, কারণ সে অমনোযোগী এবং সে উদাসীন আর গুরুত্বের সাথে কোনো কিছু নেয় না। তখন কিন্তু সে কথা শুনতে পারে না। এটা যদিও একটা মানে ব্যাঘাত ঘটতেছে, তবে তারপরেও যেটা আপনারা হয়তো তো অভ্যস্ত। আমি আজকে প্রথম দেখলাম যে ট্রেন এভাবে কাছাকাছিতে আছে। এর আগে এরকম পরিবেশ আমি কখনো পড়িনি, কিন্তু আপনাদের যেহেতু এলাকার পাশে, হয়তো এটা সিচুয়েশন প্রতিনিয়ত আপনাদের সাথে ঘটে। এটা তো বিস্ময়কর কোনো কিছু ছিল না। এদের কাজ এরা করছে, আপনাদের কাজ আমাদের কাজ আমরা করব, এটাই ছিল নিয়ম। আর যেহেতু মাইকের সাউন্ড রয়েছে, আপনার কানে কিন্তু কথা পৌঁছে যাচ্ছে, এমন না যে আপনি শুনতে পাচ্ছেন না। অতএব যখনই আমরা স্টেজে দেখেছি একজন নতুন বক্তা যখন আসে, কেউ ক্যামেরা সেট আপ করে, কোন একজন অতিথি আসে, প্রায় শ্রোতা অধিকাংশ মানুষ ওই দিকে তাকায়। কেন? কিসের ভিত্তিতে? তার মানে বোঝা যাচ্ছে যে অধিকাংশ মানুষ সে এগুলোকে খেলতামশা ভাবে। এই যে বক্তব্য দিচ্ছি আপনাকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্ব নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম, আপনি অমনোযোগী। এতে কি হয়? এটা আপনার অন্তরের মধ্যে প্রভাব পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার থেকে মুখ ফিরিয়ে নেবেন। আর এটা বিশেষ করে নামাজে হয়। জানেন নামাজে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজে কিবলার দিকে তাকিয়ে থাকে, আল্লাহর দৃষ্টি ততক্ষণ পর্যন্ত সে বান্দার দিকে থাকে। যখনই বান্দা এদিক সেদিক তাকায়, আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নেন। এজন্য নামাজে বলা হয়েছে সামনের দিকে থুতু ফেলা যাবে না, আর এদিক সেদিক তাকানো যাবে না, কারণ ওই সময় আল্লাহ বান্দার সামনে উপস্থিত থাকে। এটা যেমন নামাজে, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা থেকে উপদেশ নেয়ার সময়ও আপনার
চিন্তাধারা মানে গভীর ভাবে থাকতে হবে, অন্যমনস্ক হলে চলবে না। আর এটারও জবাব কোরআনে রয়েছে, এটারও জবাব কোরআনে রয়েছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে যখন ওহী করেন, তখন আল্লাহ বলতেছেন ওয়া ইন্নী আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, যেটা আপনি সূরা তাহা 20 নম্বর সূরার 13-14 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে হে মূসা, আমি তোমাকে রাসূল হিসেবে পছন্দ করেছি, এখন আমি তোমার কাছে ওহী করব, ফাসতামি' লিমা ইউহা, এখন তুমি শোনো, মনোযোগ সহকারে শোনো, আমি তোমাকে এখন কিছু বলতে চাচ্ছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এজন্য আল্লাহ আগে তাকে থামিয়েছেন, চুপ করিয়েছেন এবং মনোযোগ দিয়ে শুনতে আদেশ করেছেন যে ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে এখন ওহী করব, তুমি এটা মনোযোগ সহকারে শোনো। তারপর আল্লাহ বলেছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি হলাম আল্লাহ, আমি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, অতএব মূসা তুমি আমার শরণার্থে জিকির, আমার শরণার্থে তুমি সালাত আদায় করো। এই আয়াতগুলো আপনি 12, 13, 14 নম্বরে পেয়ে যাবেন, সূরা তাহা 20 নম্বর সূরা। এখানে আল্লাহ আদেশ করেছেন ফাসতামি', তুমি আগে শোনো। উপরন্তু আমাদেরকে কি আদেশ করা হয়েছে, যেটা আপনি সূরা আরাফ 7 নম্বরে পেয়ে যাবেন, তার একেবারে শেষের দিকে 204 নম্বর আয়াত, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইযা কুরিয়াল কুরআন ইযা কুরিয়াল কুরআন ফাসতামি' লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের উদ্দেশ্যে কোরআন পড়া হবে, তোমাদের উদ্দেশ্যে বলা হয়েছে, ইযা কারা বলা হয়নি, ইযা কুরিয়া মানে তোমার উদ্দেশ্যে যখন কোরআন পাঠ করা হবে, তুমি কোরআন শোনো এবং চুপ থাকো। কেন? লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমার উপরে রহমত করা হবে। অতএব বোঝা যাচ্ছে যখনই কোরআনের কোনো কথা আসবে, আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং এদিক সেদিক মানে করা যাবে না, এটা হচ্ছে আদব। আর কথা শুনতে হবে এবং বুঝতে হবে। যারা ইতিপূর্বে কথা বলে গেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে কথা যে শুনতে হবে বুঝতে হবে, এটার একটা দলিল আপনাকে দিয়ে দিই। আপনি পেয়ে যাবেন সূরা মুলকে 67 নম্বর সূরার 9, 10 এই আয়াতগুলো পড়েন, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কারণ উল্লেখ করেছেন, কিছু মানুষ জাহান্নামে যাবে কেন, শুধু এই কথা না বোঝার কারণে। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, জাহান্নামের ফেরেশতারা রক্ষী দ্বাররক্ষী যিনি ছিলেন তিনি জিজ্ঞেস করবেন আলাম ইয়াতিকুম নাযির, তোমরা জাহান্নামে কেন, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে কালু বালা কাদ জাআনা নাযির, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, ফাকাজ্জাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করতাম, মানে আমরা এটাকে সত্য অত গুরুত্বের সাথে নিতাম না। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমরা বলতাম আল্লাহ এসব কিছু নাজিল করেন নাই। মুখে তো বলে না, যেমন আমরা মনে করি মুখে তো আমরা বলি না, কিন্তু আমাদের অ্যাটিটিউড, যেটা আমাদের অবস্থা, আমাদের আচরণ বলে দিচ্ছে যে ওইটা হুজুরদের কথা, এগুলো হচ্ছে হুজুরদের কথা। যেমন একটু আগে শেখ একটা হাদিস বলেছিলেন যে এই ধরনের মজলিস থেকে যারা বাড়ি ফিরে তাদেরকে ক্ষমা করে বাড়ি ফেরত পাঠানো হয়। এই হাদিসটা বাইহাকিতে এবং ইবনে হিব্বানে রয়েছে, আর আমি যেটা বলবো আপনার কাছে ওটা বুখারী এবং মুসলিমে রয়েছে। শেখে যে ভাষাটা বলেছে এটা অন্য কিতাবে আছে, আর বুখারী মুসলিমের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসলা, তখন তারা বলে ইউকাব্বিরুনা ওয়া ইয়াহমিদুনা ওয়া ইউমাজ্জিদুনা ওয়া ইয়াসআলুনাকাল জান্নাহ, তারা আপনার প্রশংসা করতেছে, গুণগান করতেছে, তারা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। এই মজলিসে বসার মূল কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা। যখনই প্রশংসনীয় বাক্য আসবে আপনি তাকবীর পাঠ করবেন, আলহামদুলিল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন। এই ছোট ছোট বাক্যগুলো আল্লাহকে কতটা সন্তুষ্ট করে দেয়। আর এই মজলিসের মর্যাদা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী করে বলেন উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, আল্লাহ বলেছেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এখন তাদের প্রত্যেকটাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ বলেন যে দিব, আল্লাহ বলছেন আন্নী কাদ গাফারতু লাহুম, আমি এখন তাদেরকে ক্ষমা করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সাআলু, তারা আমার কাছে যা চাচ্ছে আমি আল্লাহ তা দিয়ে দিলাম। ওয়া আজারতুহুম মিম্মা ইস্তাজারু, তারা আমার কাছে যে জিনিস থেকে আশ্রয় চাচ্ছে আমি তাদেরকে সেই বিপদ থেকে মুক্ত করে দিলাম। এটা আল্লাহ বলে। এই হাদিস বুখারী মুসলিমে আছে। মুসলিমে আপনি 49 নম্বর অধ্যায় জিকিরের অধ্যায়ে ফদলু মাজালিসুজ জিকির 15 নম্বর পর্বে গিয়ে পেয়ে যাবেন। সম্ভবত হাদিসটা 6732 রয়েছে এবং বুখারীতে
হাদিসটি সম্ভবত 6400 বা 804 রয়েছে। জিকির অধ্যায় দেখে নেবেন 80 নম্বর অধ্যায়তে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেওয়ার ঘোষণা করে দিয়েছেন। আরো বিস্ময়কর ব্যাপার হলো, একজন ফেরেশতারা কৌতূহল বশত বলতেছে, ইয়া রাব্বি, আপনি প্রত্যেককে ক্ষমা করে দিলেন। একজন ফেরেশতা বলে, রাব্বি ফীহিম ফুলানুন আবদুন খাত্তাউন ইন্নামা মাররা ফাজালাসা মা ওয়ালাইসা মিনহুম। বুখারী শব্দ হচ্ছে ওয়ালাইসা মিনহুম। এখানে তো একজন চরম পাপী ব্যক্তিও বসা, আপনি তাকেও ক্ষমা করে দিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা জবাবে বলেন, এই ধরনের মজলিসে বা আল্লাহর জিকিরের মজলিসে যারা সব সময় উপস্থিত থাকে তাদের মর্যাদা এমন। এটা ওই মজলিসের মর্যাদা না, এটা হচ্ছে ওই ব্যক্তিদের মর্যাদা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মজলিসে সব সময় উপস্থিত থাকে, তাদের মর্যাদা। আল্লাহ বলতেছেন ওই পাপী ব্যক্তিকে এই জন্য ক্ষমা করা হবে, হুম জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এরা এমন সম্মানিত ব্যক্তি এখানে বসা আছে, এদের সাথে যে কেউ এসে বসে যাক, আমি আল্লাহ তাকে পর্যন্ত হতভাগা বানাবো না। হুম জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আমি তাকে পর্যন্ত জাহান্নামী বানাবো না। ইয়াশকা বলা হয় হতভাগ্য ব্যক্তিকে। আল্লাহ বলেছে লা ইয়াশকাহা লা ইয়াসলাহা ইল্লাল আশকা। যেমন জাহান্নাম সম্পর্কে আল্লাহ বলেছেন জাহান্নামের মধ্যে কেউ পতিত হবে না একমাত্র হতভাগা ছাড়া। তার মানে যারা জাহান্নামে তারা হতভাগা। আর আল্লাহ বলেছেন এই ধরনের মজলিসে যারা জিকিরকারীদের সাথে যারা বসবে তাদের কোনো একজনকে আমি হতভাগা বানাবো না, তার মানে সে জাহান্নামী হবে। এই জন্য তাকে পর্যন্ত ক্ষমা করে দেওয়া হয়। হয়তো আমরা ছোটখাটো ব্যক্তি, আপনার কাছে আপনার পছন্দনীয় ব্যক্তি হয়তো আসেনি, কিন্তু জেনে নেন কথা যখন হবে কোরআন হাদিসের, আপনাকে সেটা মূল্যায়ন করতে হবে আমার চেহারা কেনা, আমার ব্যক্তিত্ব কেনা। আর আমাদেরকে যদি কেউ পছন্দ করে থাকেন, এটা আমরা অবশ্যই জানি সেটা কোরআন হাদিসের কারণেই পছন্দ করে থাকেন, কারণ আমাদের সুরও নাই, আমাদের ঢংও নাই, আমাদের কোনো রূপও নাই। অতএব কোরআন হাদিসকে মূল্যায়ন করবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই মর্যাদা আপনি পেয়ে যাবেন। তো কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। যেমন বলেছি যে কথা যদি গুরুত্ব সহকারে নিতেন বা উপদেশ নিবেন, এটাই হচ্ছে আমাদের কাজ। একটু আগে শেখ সালাত নিয়ে কথা বলতেছিল না, সালাত নিয়ে যেহেতু কথা বলতেছিল, এটা একটা গুরুত্বপূর্ণ টপিকস। আমারটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ যে ব্যক্তির ঈমান নাই তার সালাত দিয়ে কোনো কাজ হবে না। ঈমান আগে জরুরি, তারপরে সে শিরক থেকে বাঁচতে হবে, তারপরেই হলো সালাত। এর বিকল্প কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই একজন মুসলিমের নামাজবিহীন। শেখ তো অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন সালাত নিয়ে। আমার কাছেও কিছুটা রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা গত খুতবায় আমি এই সালাত নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে এটা নিয়েও আপনাকে একটা ইঙ্গিত দিয়ে দিই, কেন আপনি সালাত পড়বেন একজন মুসলিমের জন্য। এটা যে কত বড় কম্বলচারী বিষয়, এটা যে কত বড় দায়িত্ব, যদি মুসলিমরা বুঝতো তাহলে জীবনে কোনোদিন নামাজ ছাড়তো না। সে চোর বাটপার সবই থাকতো হয়তো, কিন্তু নামাজ ছাড়তো না। মুসলিম কোনোদিন বেনামাজি হইতে পারে না। মুসলিম চোর হইতে পারে, হ্যাঁ পারে, চুরি করতে পারে মানুষ অভাবের তাড়নায় বা পাপ সে জানে, নেশাও করে ফেলতে পারে, জেনাও করে ফেলতে পারে, হত্যাও করে ফেলতেছে। এগুলোর সবগুলো বিষয়ের শাস্তি হবে তার, সবগুলো বিষয়ের, এবং চরম শাস্তি হবে। এমন শাস্তি হবে, এগুলো হচ্ছে আকবরুল কাবায়ের, বড় বড় পাপ, এই জন্য শাস্তি হবে। কিন্তু নামাজ ছাড়তে পারে না মুসলিম। মুসলিম কোনোদিন সালাতবিহীন থাকবে, এটা কোরআন হাদিসের কোথাও লেখা নাই যে মুসলিমের চরিত্রের মধ্যে এটা থাকবে, হইতেই পারে না। কারণ নামাজ হচ্ছে ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই, এটা একবারে বলিষ্ঠ বিষয়। যার নামাজ নাই তার ঈমান নাই। যেমন কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে সালাতের, ওই হাদিস আপনি শুনেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। এটা হাদিস তিরমিজিতে 413 নম্বরে পেয়ে যাবেন, নাসাইতে হাদিসটি আপনি 464-65 তে পেয়ে যাবেন, এবং প্রায় হাদিসের কিতাবে এগুলো আছে যে প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। নামাজ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দিয়ে দিই। নামাজ তো ঈমান, বরং এই নামাজ যারা হেফাজত করে, শুধু পড়ে না, নামাজের হেফাজত যারা করে, সঠিক ওয়াক্তেই পড়ে এবং সুন্দর করে পড়ে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিফট হিসেবে, গিফট, এটা ইবাদতের মূল্য না, এটা আপনাকে গিফট হিসেবে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিবে। জান্নাতুল ফেরদৌস এটা এমন জায়গা যেটা আমাদের মতন ব্যক্তিরা এই আমল দিয়ে সেই জান্নাতুল ফেরদৌস পাওয়ার হক রাখি না, কিন্তু আল্লাহ ওয়াদা করেছেন নামাজীদেরকে আল্লাহ ওটাকে হেবা করে দিবেন, মানে ওয়ারিস হিসেবে দান করে দিবেন। এটা একটা চমৎকার হাদিস রয়েছে, সেটা আপনাকে শুনে তারপর আমার বিষয়ের দিকে আমি চলে আসি।
আপনারা তো জানেন যে কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা মুমিনুন, 23 নম্বর সূরা, সূরা মুমিনুন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কয়েকটা গুণ বর্ণনা করেছেন। সূরা মুমিন বা মুমিনুন, তাতে আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। তারা কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, এটা তাদের প্রথম গুণ। এবং এই গুণগুলো বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর আয়াতে বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নিশ্চয়ই যারা তাদের নামাজকে হেফাজত করে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেছেন তারা হবে জান্নাতের ওয়ারিস। কোন জান্নাত? জান্নাতুল ফেরদৌসের, এবং সেখানে তারা চিরকাল থাকবে। কারা? যারা নামাজের হেফাজত করবে। এই আয়াত হয়তো বহুবার শুনেছেন কোনো না কোনো বক্তব্যে, কিন্তু হয়তো এইভাবে আপনি শুনেন নাই যেভাবে এখন আমি আপনাকে বলবো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কিন্তু এই কথা বলেন নাই যে নামাজীদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দিবেন। আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, বরং এরা ওয়ারিস সূত্রে জান্নাতুল ফেরদৌস পাবে। তার মানে 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি জান্নাতুল ফেরদৌস পাবেন, এটা বলা হয় নাই। বরং নামাজের হেফাজত করার কারণে আপনাকে জান্নাতুল ফেরদৌস ওয়ারিস হিসাবে দেবেন। আচ্ছা, ওয়ারিস কারা হয় বলেন তো? যেমন আপনার বাপ দাদার বাড়ি, আমাদের অধিকাংশদের বাপ দাদার বাড়ির কিন্তু ওয়ারিস আমরা হয়েছি, জায়গা সম্পত্তির ওয়ারিস আমরা হয়েছি। কেউ যদি কোনো সম্পদের ওয়ারিস হয়, তার মানে হলো এটা আপনার নিজের হাতের কামাই না, এটা আপনার হাতের কামাই না, এটা আপনি ফ্রি পেয়েছেন, বাপ দাদার থ্রুতে পেয়েছেন। মেহনত কে করেছে? বাপ দাদা, কিন্তু আপনি পেয়েছেন ওয়ারিস সূত্রে। তাহলে এটা আপনার হাতের কামাই না? আপনার হাতের কামাই না, কারণ ওয়ারিস সূত্রে যেটা পাওয়া হয় এটা নিজের কামাই না, এটা আমার বাপ দাদার থ্রুতে ফ্রিতে আপনি পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জান্নাতুল ফেরদৌসের কথা এইভাবে বলেছেন, ওটা তোমার নামাজের বদলা না, বরং নামাজের হেফাজত করার কারণে ওটা আল্লাহ ওয়ারিস হিসেবে তোমাকে দেবেন। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকেই দেবেন। কিন্তু ওয়ারিস তো হয় কারো না কারো পক্ষ থেকে। যেমন বাপ দাদার পক্ষ থেকে সম্পত্তি পেলে এটা হচ্ছে ওয়ারিস। আল্লাহর সন্তান তো আমরা না, আল্লাহ তো আমাদের স্রষ্টা, কিন্তু আল্লাহ কাদের ওয়ারিস করবেন আমাদেরকে এই জান্নাতে, এটা আপনি আজকে নতুন শুনবেন। এই আয়াতের তাফসীর আপনি পড়বেন, তাতে একটা হাদিস পাবেন, যেই হাদিসটি মুসনাদে আহমদ এবং মুসনাদে আহমদ ইবনে মাজার সর্বশেষ হাদিস। আমার সাথে আপনার যদি নাও মিলে, আপনি ইবনে মাজার হাদিসের কিতাব খুলবেন, একেবারে শেষের হাদিস, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা লাহু মানজিলানি, মানজিলুন ফিল জান্নাহ ওয়া মানজিলুন ফিন নার। তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি বাদ নাই পৃথিবীতে যার একটা জায়গা জান্নাতে আছে, যার একটা জায়গা জাহান্নামে না আছে। তার মানে আমাদের সবারই একটা নির্দিষ্ট জায়গা আছে, এটা উমুকের জান্নাত নির্দিষ্ট, এবং এটা উমুকের জাহান্নাম, এটা ফাইনাল হয়ে আছে। যেমন আমাদের প্রত্যেকের নাম জাহান্নামেও আছে, আমাদের প্রত্যেকের নাম জান্নাতেও আছে। জান্নাতের মধ্যে ফেরাউনের নাম আছে, আবু জাহেল, আবুল আহাব, বড় বড় নেতাদের নাম আছে জান্নাতে, কারণ এরা আল্লাহর সৃষ্টি। আল্লাহ এদের জন্য জান্নাত সৃষ্টি করে রেখেছেন বিশাল অংশ। ধরেন যত বড় বড় নেতা, মর্যাদাবান ব্যক্তি, জান্নাতুল ফেরদৌসেও আল্লাহ তাদের জন্য সেই কোঠা, সেই অংশ রেখেছেন। এই যে হাদিসটা মুসনাদে আহমদ ইবনে মাজাতে বললাম না, ইবনে মাজাতে সর্বশেষ হাদিস, যেটা আপনি 4341 নম্বরে পেয়ে যাবেন। 4341 হাদিসের নাম্বার না মিললে আপনার কিতাবের শেষ হাদিস ইবনে মাজা। এই হাদিসটাকে সামনে রেখে আপনাকে বিগত বছরের একটা ঘটনা বলি। পেপারের মধ্যে, পেপারের ছবিটা মনে হয় আছে আমার মোবাইলে, কোন একজন নেতা লিখেছেন যে জান্নাতে আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও হক আছে, অধিকার আছে। এই ঘটনা জানেন? দেখেছেন এই পেপারের টুকরা? এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। আচ্ছা, ওই নেতা যে মহব্বত করে এই কথাটা বলছে, কথা কি সত্য না মিথ্যা? কথা কিন্তু সত্য। কথা সত্য না? হাদিসের কথাটাই বলছে। ও হয়তো না জেনেই বলছে বা মহব্বতের কারণে বলেছে, নেত্রী, নিজের নেত্রী হিসেবে বলেছে। যেমন আজকে বিএনপির কিছু ভাইয়েরা আছে, ঠিক এই কথা আমাদের পরবর্তী যিনি মানে নেত্রী ছিলেন এক সময়, খালেদা জিয়া, তার সম্পর্কে হয়তো এটাই বলবে। কারণ ইদানিং যা শুরু হয়েছে,
আমরা যে কোনো ওয়াজ মাহফিলে যাই, এতদিন এক গ্রুপের নেতারা আসতো, এখন আবার আরেক গ্রুপের নেতারা কিন্তু আসে না নাকি? আপনাদের এখানে হয় না? এতদিন যাদেরকে স্বৈরাচার বলা হচ্ছে, এতদিন এই নেতারা তাদের নেত্রীর গুণগান গাইতো, এমনকি বললাম না জান্নাতে পর্যন্ত পৌঁছে দিয়েছে, তাই না? ঠিক এরাও কিন্তু একই সুন্নত পালন করে, এরাও এসে এখন তাদের নেতা নেত্রীদের গুণগানই কিন্তু গায়, অথচ দুই পক্ষই মুসলিম। আর আমরা হুজুররা শুধু আল্লাহর গুণগান গাই, তাই না? উচিত কি ছিল? আমাদের সমস্ত মুসলিমের কার গুণগান গাওয়া উচিত ছিল? আল্লাহর গুণগান গাওয়া উচিত ছিল। কিন্তু এদের লজ্জা শরম নাই। যে জাতি নিয়ে বাড়াবাড়ি করেছে তারা লাঞ্ছিত হয়েছে, এরাই বলতেছে এরা স্বৈরাচার ছিল, এদেরকে আল্লাহ উৎখাত করেছে, এরাই বলে। তো এরাও যদি ওই একই বাড়াবাড়ি করে, তাহলে আল্লাহ কি তাদেরকে ছেড়ে দিবে? তাহলে মুসলিমদের লজ্জা কেন নাই? বুঝে না কেন? এই জন্য এই সব স্টেজ গুলো, এটা ব্যক্তির গুণগান গাওয়ার জায়গা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান গাওয়ার জায়গা। এই মজলিসে যদি কেউ নেকি পেতে চায়, তাহলে আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে, আল্লাহর বরত্ব নিয়ে কথা বলতে হবে। এটা হচ্ছে সেই জায়গা, ওই রূপরেখাই এটা বানানো হয়েছে। কিন্তু এখানেও এসে যদি আপনি আপনার নেতা নেত্রীর গুণগান গান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোনোদিন মেনে নেবে না, কিন্তু জেনে নেন। বরং এটার রেজাল্টটা খুব মারাত্মক হতে পারে। এই জন্য আজকে হয়তো আমাদেরকে কথা বলতে আপনি দেন না, আমাদের উপরে চড়াও হন, কিন্তু মুসলিম ভাই হিসেবে আপনাদেরকে সতর্ক করব, অন্তত পক্ষে যেই জায়গাতে আল্লাহর পরিচয় নিয়ে কথা বলা হবে, যেই জায়গাটাতে মুসলিমের ইসলাম ধর্ম নিয়ে কথা বলা হবে, সেইখানে নোংরা রাজনীতির চাল আপনারা চাইলেন। এটা এই জায়গা না। এই জন্য মসজিদেও আমরা দেখেছি অনেক সময় জুমার নামাজ, ইলেকশনের আগে নেতারা এসে মাইক চেয়ে কথা বলে। আপনি ভুলে গেছেন যেটা আল্লাহর ঘর। আল্লাহ বলছেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এখানে আল্লাহ ছাড়া অন্য কারো গুণগান চলবে। কারণ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই মসজিদ কেন্দ্রিক এটাই আমাদেরকে আদেশ করেছেন যে সেখানে আল্লাহর বরত্ব ঘোষণা করা হবে। সেখানে অন্য কোনো ব্যক্তি, যেখানে একজন মুসলিম যদি সেখানে কোনো কিছু হারিয়ে যায়, রাসূল বলেছেন তুমি যদি কাউকে খুঁজতে দেখো, তখন ডাইরেক্ট বলবা আল্লাহ যেন তোমার এটা হাসিল করে না দেয়, মানে তুমি যেটা নাই পাও। কেউ ব্যস্তে আসলে বলবা তোমার ব্যবসা যেন বরকত না হয়। মসজিদে বেচা কিনা পর্যন্ত জায়েজ করা হয় নাই, আর সেখানে আপনার ভোটের প্রার্থীর জন্য আপনি মসজিদে এলান করে দেন, এগুলো চলবে না। এই জন্য এই সমস্ত স্টেজ গুলোতে আপনি সতর্ক সাবধানের সাথে কথা বলবেন। হয় আপনি এখানে মাইক ধরলে আল্লাহর বরত্ব নিয়ে কথা বলবেন, না হলে চুপ থাকেন। কোন ব্যক্তির বরত্ব মানুষের কাছে তুলে ধরেন না। আমরা দেখেছি অনেক সময় অনেক নেতারা মায়ের ফজিলত এসে বলে, ওই মাদকাসক্তের বিরুদ্ধে বলে, এগুলো ভালো গুণ, কিন্তু এখানে কথা তো ভালো কিন্তু উদ্দেশ্য খারাপ। এই যে যারা মাদক শক্তির বিরুদ্ধে কথা বলে, তারা মূলত বুঝাইতে চায় যে আমরা এটার পক্ষে, কিন্তু এর সাথে কিন্তু সম্পর্ক কিন্তু তারাই, বুঝছেন? তা আমরা এগুলা বুঝি। তো আলা কুল্লি হাল, মুসলিম হিসেবে কল্যাণকর কথা বলতে হবে। কারণ রাসূল বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত। যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, সে যদি বাঁচতে চায়, হয় মুখে ভালো কথা বলবে, নাহলে চুপ করে থাকবে। আর ভালো কথা কি? যে কথা আল্লাহকে সন্তুষ্ট করে দেয়, যে কথা আল্লাহকে সন্তুষ্ট করে দেয়, এটা হচ্ছে ভালো কথা। এই প্রত্যেকটা কথা বুখারী এবং মুসলিমে রয়েছে। এখন যে হাদিসটা বললাম, এটা কিতাব রিকাকে রয়েছে, হিফজুল লিসান, জবানকে কন্ট্রোল করার অধ্যায়ে আপনি গিয়ে হাদিস পেয়ে যাবেন। এবং মানুষের মুখের এই কথা যে আপনি আল্লাহর বরত্ব রেখে দিয়ে আপনি আপনার নেতা নেত্রীর বরত্বে যে গুণগান গাচ্ছেন না, আপনাকে একটা কথা সতর্ক করে দিই, মানুষ জানে না তার জবানের দ্বারা কত বড় ক্ষতি তার হয়ে যায়, কত বড় ক্ষতি তার হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাত মিন রিদওয়ানিল্লাহ মা ইয়াতাবালু মা ফিহা। একজন ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার মতো এমন একটা কথা বলে ফেলে, সে বুঝতেই পারে না যে আল্লাহকে সন্তুষ্ট করার মতো কত বড় কথা সে বলে ফেলেছে। মা ইয়াতাবায়ানু মা ফিহা, সে কি যে বলল সে হয়তো এটা এক্সপ্লেইন করতে পারবে না যে কি বলেছে, কিন্তু আল্লাহকে এত বেশি সন্তুষ্ট করে দেয় তার এই কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দারাজাতকে এক ধাপ বাড়িয়ে দেন। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাত মিন সাখাতিল্লাহ। আর কত ব্যক্তি আছে আল্লাহকে অসন্তুষ্ট করে দেওয়ার মতো এমন একটা কথা বলে, মা ইয়াতাবায়ানু মা ফিহা, সেটা বুঝতেই পারে না তার মুখ থেকে কি কথা বেরিয়ে গেল। রাসূল বলেছেন ইয়াহউই বিহা ফিন্নার, এই একটা মুখের কথার কারণে সে জাহান্নামের একেবারে তলদেশে স্লিপ করে পড়ে যাবে।
মুখের কথার কারণে। এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। তাহলে মুখের জবান কিন্তু লাগাম টেনে ধরতে হবে, এটা কিন্তু মারাত্মক একটা জিনিস। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার ইমানের অধ্যায়ে 38 নম্বর অধ্যায়ের 8 নম্বর পর্বে হুরমাতিস সালাত, সালাতের মাহাত্ম্য সম্পর্কে একটা হাদিস এনেছেন, যেটা আপনি 26-16 পেয়ে যাবেন, মানে 2616। মুআজ বিন জাবাল থেকে হাদিসটি লম্বা রয়েছে। এই হাদিসের শেষ অংশে রাসূল বলেছেন যে আলা আদুল্লুকা বিমালাকি যালিকা কুল্লি, একজন মানুষের ইসলাম পালন করেও সে রসাতলে যাবে এমন একটা বিষয় কি তোমাকে বলবো না? বলছে বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলে দেন, যে আমি ইসলাম পালন করার পরেও যদি আমি ক্ষতিগ্রস্ত হই এমন কি বিষয় আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জিহ্বাটাকে টেনে ধরলেন, বলেন কুফু আলাইকা হাযা, তুমি তোমার জিহ্বাটাকে সংযত রাখো। তখন মুআজ বিন জাবাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে মুখের কথার কারণেও ধরা হবে? তখন বলে সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ, মুআজ তোমার মা তোমার উপরে আক্ষেপ করুক। তুমি কি জানো না যে মুখের জবানের কারণে মানুষকে মুখের ভরে এবং উল্টো করে জাহান্নামে ফেলে দেওয়া হবে? ওয়াহাল ইয়াকুব্বুন নাসা ফিন্নার আলা মানাখিরিহিম আও আলা ওয়াজহিহিম আও মানাখিরিহিম ইল্লা হাসাদা আলসিনাতিহিম, মানুষের মুখের কথা ছাড়া এমন কোন পাপ আছে যেটা মানুষকে উল্টো করে জাহান্নামে ফেলা হবে? এই শুধু মানুষের মুখের কথার কারণে। কিন্তু মানুষ আল্লাহকে অসন্তুষ্ট করে দেওয়ার মতো এত জঘন্য কথা বলে, এটা আজকের হাদিসটা একটু পরেও আসবে, কারণ শিরিক নিয়ে কথা বলবো বলেছি না, কারণ শিরিক কিন্তু মানুষ জবান দিয়েও করে। এটা ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যে একজন ব্যক্তি যখন মুখে শিরকি কথা উচ্চারণ করে, তার মানে সে জানে না যে শাস্তিটা কত মারাত্মক হতে যাচ্ছে। তাকে মুখের ভরে জাহান্নামে ফেলে দেওয়া হবে, পা ধরে টানা হবে আর মুখ থাকবে জমিন নিচে, এভাবে ঘষে তাকে নিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে, শুধু এটা মুখের খারাপের কারণে। এজন্য আমরা বলবো শুধু নেতা নয়, যে কোনো মুসলিম ভাইয়ের উচিত তার জবানকে যেন সংযত রাখে। হয় সে আল্লাহকে সন্তুষ্টমূলক কথা বলবে, আর না হলে চুপ থাকবে। আপনি জানেন চুপ থাকলে নাজাত পেয়ে যাবেন। ধরেন এখানে অনেকে গীবত করতেছে, ফালতু কথা বলতেছে, আপনার ক্ষমতা নেই বাধা দেয় বা ক্ষমতা নেই ভালো কিছু বলার, আপনি জানেন না কোরআনের কোন আয়াত বা হাদিস, আপনি চুপ করে বসে রইলেন, আল্লাহর বিপক্ষে কোনো কথা বললেন না, আপনার এই চুপ থাকাটাই আপনার নাজাতের সাবাব। কারণ রাসূল বলেছেন মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেয়ে যাবে, কারণ সে মুখ থেকে ভালো কিছু বলতে পারে না, চুপ ছিল, খারাপ কিছু তো বলেনি, এই জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। কিন্তু এরা ইসলামের শিক্ষাগুলো নেয়ও না, কিন্তু বাড়াবাড়ি কথায় লিপ্ত হয়। এটা উচিত না। কেন বললাম? ওই যে আপনাদের অ্যাটেনশন ভিন্ন জায়গার যাওয়া থেকে এখান থেকে এই পর্যন্ত চলে গেছে। তা আমাদের কথা হলো এই স্টেজগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করিয়ে দেওয়ার জায়গা, এটা আল্লাহর জিকিরের জায়গা। ওই ফজিলত যদি পেতে চান, এখানে আর কারো গুণগান চলবে না। এখানে যদি গুণগান গাইতে হয়, কার গাইতে হবে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলবেন একমাত্র আল্লাহ সুবহানাহু। এবং এখানে যদি মর্যাদা তুলে ধরতে হয়, তাহলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তুলে ধরতে হবে। যদি বরত্বের কথা বলতে হয়, তাহলে ইসলামের বরত্ব নিয়ে কথা বলতে হবে, কোনো দলের বরত্ব নিয়ে কথা চলবে না। যেটা আপনি মুসলিম হন, মনে হয় দুই একজন বুঝছেন আর বাকিরা মনে হয় বোঝেন নাই। ঠিকটাও ঠিক মতো হয়নি। এবার বলেন ঠিক। জি, এটা ঠিকটা বললে সবাই একসাথে বলবেন, না হলে আপনার না বললেও ঠিক। কারণ আমি ঠিক যেটা যেটা নিজের কাছে ঠিক মনে করি ওইটাই বলি, আর না হলে আলহামদুলিল্লাহ আপনারা শুধু শুনবেন। তো কথা হচ্ছে যে কোন কথা থেকে নিয়ে চলে গেছিলাম, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ সম্পর্কে যে মুমিনদেরকে কি করা হবে, মুমিনদেরকে ওয়ারিস হিসেবে জান্নাতুল ফেরদৌস দিয়ে দেওয়া হবে। ওটা বলতে গিয়ে ওই যে আমাদের এক নেতা বলেছিল যে আমাদের দেশের প্রধানমন্ত্রী জান্নাতে তার হক আছে, ওখান থেকে কিন্তু এই বাড়াবাড়ি কথাতে এই পর্যন্ত চলে গিয়েছিলাম। তো এই কথা সত্য, ফেরাউনের নামও যদি জান্নাতে থাকতে পারে, তা আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম জান্নাতে থাকতে পারে না? থাকতে পারে। কিন্তু পার্থক্যটা কি জানেন? আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতের অংশ রেখেছেন, কিন্তু যেই মানুষ ইচ্ছা করে যেতে না চায় আল্লাহ তারা কোনোদিন জান্নাতে ঢুকাবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেকটা ব্যক্তি জান্নাতে যাবে ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে অস্বীকার করবে এমন মানুষ আছে? বলছে না, এমন মানুষ আছে। কারা? মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যেই ব্যক্তি আমার অনুসরণ করে চললো সে মূলত জান্নাতে যেতে চাইলো, আর যে আমার অনুসরণ করলো না সে মূলত জান্নাতে যেতে চাচ্ছে না, সে মূলত চাচ্ছে না জান্নাতে যেতে।
এই জন্য আজকের বিষয়টা হলো শিরক এবং বেদাতের বিপক্ষে না, তাহলে এই হাদিসটা ওখানেও লাগবে। আপনি জেনে নেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মাঝেই জান্নাত রয়েছে। কেউ যদি রাসূল সাল্লামকে বিরুদ্ধাচারণ করে বা রাসূলের চাইতে বেশি হিটলারি করে, আগে বেড়ে যায়, এই ব্যক্তি জান্নাতে যাওয়া মুশকিল আছে। তো উম্মতের প্রত্যেকের জন্য কিন্তু জান্নাতে জায়গা আছে, এটা কোরআন এবং হাদিস স্পষ্ট প্রমাণ করে। তাহলে ওই যে যাদের জায়গাটা জান্নাতুল ফেরদৌসে ছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শেবা, ওই আমেরিকার প্রেসিডেন্ট ধরে নেন, বড় বড় কাফেরদেরকে নিয়ে নেন, এখন ওরা তো জান্নাতে যাবে না। যদি এই অবস্থায় মরে যায় জান্নাতে যাবে? যে কাফেরগুলো মরে গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরও জান্নাতে যাবে? কারণ ও চিরস্থায়ী জাহান্নামের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে গেছে না? রবি ঠাকুর বলেন, নাম এই জন্য নিলাম কারণ আজকে এরা আমাদের সাথে গাদ্দারি করে না, আমাদের উপরে আঙ্গুল তোলে না, এই জন্য এদের নামটা নিলাম। যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতন ব্যক্তি চিরতরে জাহান্নামের যাওয়ার জন্যই প্রস্তুত হয়ে দুনিয়া থেকে গেছে, তওবা করতে মরে নেই। তাহলে এই রবি ঠাকুরের নামও জান্নাতে ধরেন ছিল, একবার জান্নাতুল ফেরদৌসে ছিল, কারণ দুনিয়াতে সম্মানিত ব্যক্তি তো, আল্লাহ সম্মানিতদের জন্য সম্মানিত জায়গায় রেখেছিলেন। কিন্তু যেহেতু আল্লাহর প্রতি ঈমান আনেনি, এখন ওই জান্নাতুল ফেরদৌসে যে ফেরাউনের নামটা ছিল, রবি ঠাকুরের নাম যে ছিল, ওই আবু জাহেল, আবু লাহাবের যে অংশ ছিল, ওগুলো কি করবেন? আল্লাহ ভেঙে দিবেন? ওগুলো ভেঙে দিবেন না। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। সাধারণ মুসলিমরা তোমরা শুনে রাখো, ওই জান্নাতগুলো পাওয়ার মতো তোমরা কোনো আমল করতে পারো নাই, কিন্তু তোমরা যদি নামাজের হেফাজতকারী হয়ে থাকো, আমি আল্লাহ ওই জান্নাতগুলোকে তোমাদের ওয়ারিস হিসেবে দান করে দেব। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ফাইজা মাতা ফাদাখালান নার, ওই ব্যক্তি যদি মারা যায় আর যদি জাহান্নামে চলে যায়, ওয়ারিসা আহালুল জান্নাতি মানজিলাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গাগুলোকে এই সাধারণ জান্নাতীদেরকে ওয়ারিস হিসেবে দিয়ে দিবেন। এটাই ইবনে মাজাতে রয়েছে। তাহলে এই মর্যাদা কি সে আছে? 5 ওয়াক্ত নামাজকে যদি আপনি হেফাজত করতে পারেন, এটার মধ্যে আছে। এই জন্য আপনি নামাজ পড়বেন, আর নামাজ পড়তেই হবে এবং হেফাজতের সাথে পড়তে হবে, তাহলে আপনার নাজাত রয়েছে। যেহেতু সে অনেকগুলো কথা বলেছেন, আরেকটা কথা আপনাকে বলে দিই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু কালকে নতুন মাত্র এই হাদিসটা পড়েছে, এই জন্য নাম্বারটা আমার মনে আছে। বুখারী 3 জায়গায় এনেছেন, তার মধ্যে একটা হচ্ছে 2217 নম্বরে পেয়ে যাবেন, কিতাবুল বুয়ু, কেনা বেচার অধ্যায়, 34 নম্বর অধ্যায়। ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা, আবু হুরায়রা তার বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার স্ত্রীকে নিয়ে যখন হিজরত করতেছিলেন, একটা স্বৈরাচার শাসকের ভূমিষ্ঠ দিয়ে তিনি যাচ্ছিলেন, মানে ভূমি দিয়ে, যেখানে একজন স্বৈরাচার বাদশা ছিল। সেই বাদশার কাছে খবর পৌঁছে গেছে যে ইব্রাহিম নামের এক ব্যক্তি এমন এক মহিলা নিয়ে এখান দিয়ে যাচ্ছে, এর মতন সুন্দর পৃথিবী তার কোনো মহিলা হয় না। মানে আমাদের মা সমতুল্য যিনি সারা আলাইহিস সালাম, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তাকে নিয়ে যাচ্ছে। আর অবশ্যই তিনি অত্যন্ত রূপসী ছিলেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বলে কথা, কিন্তু বাদশার নজর পড়েছে তার দিকে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তলব করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা বলতে বলা হলো এটা কে আপনার সাথে যে মহিলাটাকে নিয়ে আসছেন? তিনি বললেন, এটা আমার বোন। কি বলেছেন? আমার সিস্টার, মানে বোন। কেন? রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম 3টা কথা সত্যের খেলাফ বলেছিলেন, মানে ঘুরিয়ে বলেছিলেন। তার একটা ছিল, এটাও সত্য কথা কিন্তু বাস্তব সত্য না, মানে বাস্তবিক বাহ্যিক সত্য না, কিন্তু বিষয়টা তো সত্য। সেটা কি? তিনি আবার এটা উল্লেখ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যে কেন তিনি তার স্ত্রীকে বোন বললেন। তখন বললেন, সারা তুমি জেনে রাখো, আকাশ এবং জমিনের নিচে তুমি আমি ছাড়া আর কোনো মুমিন বান্দা নাই। তার মানে তুমি আর আমি হচ্ছে মুসলিম ভাই বোন, আল্লাহর প্রতি তুমি আর আমি ইমানদার ছাড়া আর কেউ কিন্তু ইমান আনেনি। এই জন্য আমি বলেছি এটা আমার বোন, নাহলে কিন্তু হত্যা করে দিত। যদি বলতাম না আমার স্ত্রী, তোমাকে নিয়ে নিত, আমাকে হত্যা করে দিত। তারপরে বাদশাহ কি করেছে? ঠিক আছে, তোমার বোনকে পাঠাও। এই রাজদরবারে তলব করেছে নোংরা উদ্দেশ্য নিয়ে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তো হচ্ছেন আল্লাহর খলিল, হয়তো আল্লাহ তার কাছে ওহী করেছেন বা ভয় পাওয়ার কিছু নেই বা কিছু, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ঠিক আছে তুমি যাও, তবে গিয়ে বলবা আমি আমার ভাই। এটা এই লম্পট যখন তাকে খারাপ দৃষ্টি দিয়ে স্পর্শ করতে চেয়েছিল, তখন সারা সালাম দাঁড়ালেন। ও হয়তো বাইরে থেকে আস্তে আস্তে যতটুকু সময় পেয়েছে তিনি দাঁড়ালেন, ওযু করলেন, সালাতে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, এবং নামাজে দাঁড়িয়ে তিনি আল্লাহর কাছে এই দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি। কথাটা, ভাষাটা শুনেন, এবং মা বোনরা যারা আমার পর্দার আড়ালে আছেন, আপনিও কথাটা শুনেন যে একজন সতী মহিলার মর্যাদা আল্লাহর কাছে কি।
সে বলছে, আল্লাহ যদি আমি তোমার প্রতি ঈমান এনে থাকি, আর আমি যদি তোমার রাসূলের প্রতি ঈমান এনে থাকি, আর তুমি যদি জানো আল্লাহ যে আমি আমার লজ্জা স্থানকে হেফাজত করেছি, শুধু আমার স্বামী ছাড়া কোনো ব্যক্তি স্পর্শ করতে পারেনি আমাকে, ফালা তুসাল্লিত হাযাল কাফির ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির, তুমি এই কাফেরকে আমার উপরে চাপিয়ে দিও না। তিনি নামাজে দোয়া করতেছেন, রেজাল্ট কি জানেন? রাসূল বলেছেন সাথে সাথে সেই জালেম প্যারালাইজড হয়ে জমিনে ধসে গেছে। ও হাত্তা রাকাদা রিজলাহু, তার পা ওই যে প্যারালাইজড হলে যেরকম কাঁপে না, মিরকিবরা বলে দেখেন না, এইভাবে তার পা জমিনের মধ্যে রগড়াচ্ছে। সারা আলাইহিস সালাম দেখলেন ব্যাপারটা তো হয়ে গেছে খুব সিরিয়াস, এখন যদি মরে যায় তাহলে বাইরে তো রক্ষীরা আছে, এখন আমাকে বলবে যে এই মহিলাকে হত্যা করেছে, আমাকে তো হত্যা করে দিবে। তিনি আল্লাহর কাছে আবার দোয়া করলেন, আল্লাহ যদি এই অবস্থায় মরে যায় তাহলে অপবাদ স্বরূপ তো আমাকেও ধরা হবে। তখন আল্লাহ তাকে ভালো করে দিলেন। একজন সতী, একজন নামাজি মহিলার বরকত দেখেন। আরে যদি ইব্রাহিম আলাইহিস সালাম হতো তো আপনি বলতেন যে তিনি তো আল্লাহর খলিল, আল্লাহর রাসূল হইতেই পারে, কিন্তু এটা তার রাসূল ছিলেন না। একজন সাধারণ একটা মহিলা, নবীদের ক্ষেত্রে তিনি একজন নারী, কারণ নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দেননি, কিন্তু মর্যাদা দিয়েছেন। কতটা মর্যাদা দিয়েছেন যে তিনি নামাজ আল্লাহর কাছে দোয়া করতেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে এই কাফেরকে তার গায়ে স্পর্শ পর্যন্ত করতে দেন নাই। তিনবার করে বেহুশ হয়ে গেছে। চতুর্থবার যখন দেখলো যে বাদশা এর সাথে তো পারা যাবে না, তখন একে ছেড়ে দেওয়া হলো এবং বাইরে বেরিয়ে উল্টা বলেছে তোমরা তো আমার কাছে ডাইনি নিয়ে আসছো, এটা শয়তান, এটা পরে বেরিয়ে দিবে। তখন বলছে যেখান থেকে আনছো এখানে দিয়ে আসো, এটা তো মানুষ না, বুঝছেন? তারপর বলতেছে তাহলে ও যেহেতু বুঝতে পেরেছে এটা সাধারণ কেউ না, এই জন্য গিফট হিসেবে হাজার আলাইহিস সালামকে পর্যন্ত দিয়ে দিয়েছে, যে একে খাদেমা দিয়ে দেওয়া হোক এর খেদমতের জন্য। তখন হাজারা আলাইহিস সালামকে তার সাথে দিয়ে দেওয়া হয়েছে, যিনি হচ্ছেন ইসমাইল আলাইহিস সালামের মা। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দাসী হিসেবে পেয়েছেন, তারপরে মুক্ত করে দিয়ে বিয়ে করে নিয়েছেন। এই হচ্ছে হাজার এবং সারা আলাইহিস সালাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন নামাজি, একজন সৎ মহিলার মর্যাদা কত, যে কাফেরকে পর্যন্ত তার গায়ে স্পর্শ করতে দেন নাই। এই অনুমতি থাকতে হবে। আমাদের মা বোনদের মধ্যে কয়জন ব্যক্তি এরকম কনফিডেন্সের সাথে আল্লাহর কাছে বলতে পারবে যে আল্লাহ আমাকে কোনো পরপুরুষ স্পর্শ করেনি? এই ধরনের মহিলাদের সংখ্যা কত? কাফেররা তো বলতেই পারবে না, কিন্তু আমাদের মা বোনরা, স্কুল কলেজের মেয়েগুলা কি বলতে পারবে যে আমার গায়ে কোনো পুরুষের টাচ লাগে না? বলতে পারবে না। মরিয়ম আলাইহিস সালাম বলেছিল যে আল্লাহ আমার সন্তান কিভাবে হবে, অলাম ইয়ামসাসনি বাশার, আজ পর্যন্ত কোনো পুরুষ আমাকে টাচ করেনি। এই কথা বলতে পারবে কোন মহিলা? সৎ সাহস থাকলে সে হবে প্রকৃত মুমিন। এটা হচ্ছে মুমিন মুসলিমদের মর্যাদা, এটা হচ্ছে একজন মুসলিমের মর্যাদা। এটা আমাদের মা বোনদেরকে করে দেখাতে হবে কনফিডেন্সের সাথে যে আমার স্বামী ছাড়া আমাকে কেউ স্পর্শ করেনি। এটা হচ্ছে বরত্ব। আল্লাহ আমাদের মা বোনদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে উত্তম চরিত্র হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের পরিবারকে উত্তম পরিবার হওয়ার তৌফিক দান করুন, আমিন। তো নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা শেখের কথার প্রেক্ষিতে 2-3টা কথা আমি বলে দিলাম। যদিও নামাজ সম্পর্কে আমি কথা বললে আমি 2 ঘন্টা বলতে পারবো ইনশাআল্লাহ। তো যেহেতু আমাকে বলা হয়েছে তাওহীদ এবং এর খেলাফ, শিরকের বিপক্ষে কিছু বলতে, যেটা আমাদের সমাজের এটাই সবচেয়ে বড় পাপ মুসলিমদের। আপনাদের কাছ থেকে আমরা একটা তথ্য নেই। পৃথিবীর মানুষের মধ্যে, ধরেন মানুষের মধ্যে সবচেয়ে বড় পাপ কি জানেন? না, মানুষের মধ্যে বলছি, মানুষের মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে কুফরি, যারা আল্লাহকে অস্বীকার করেছে। মানে মানুষরাই তো আল্লাহকে অস্বীকার করে, তাই না? আর আমরা আল্লাহকে স্বীকার করেছি, এই জন্য মুসলিম হয়েছি। আমরা কি হয়েছি? মুসলিম হয়েছে আল্লাহকে স্বীকার করে। আর যারা অস্বীকার করবে তারা কাফের। তাহলে যে মানুষের মধ্যে কাফের হচ্ছে বড় পাপী, যেমন মুনাফিক, যেমন নাস্তিক। এখন আসেন মুসলিমদের মধ্যে, মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় পাপী কে? মুশরিক। এখন আসবে মুশরিক। কেন কাফের আর মুশরিকের মধ্যে কি পার্থক্য? কারণ কাফের হলো আল্লাহকে অস্বীকার করা, আর মুশরিক হওয়া মানে আল্লাহকে কিন্তু অস্বীকার করা না। প্রত্যেকটা শিরিককারী ব্যক্তি কিন্তু আল্লাহকে মানে না। প্রত্যেকটা মুসলিম শিরিক তো ওই ব্যক্তি করে যে ব্যক্তি আল্লাহকে মানলো। এই জন্য জেনে নেন, মুশরিক এটা এমন একটা শব্দ যেটা কোরআনে ব্যবহার হয়েছে। মানুষ 4 ভাগে বিভক্ত। কোরআনে তাদেরকে 4 ভাগে ভাগ করা হয়েছে। মুস্তাকবির মানে অহংকারী, মুবতাদিআন মানে হচ্ছে বেদাতি, মুশরিক এটা হচ্ছে শিরিককারী, আর হচ্ছে মুমিন মুওয়াহহিদ এটা হচ্ছে তাওহীদবাদী। মুমিন মুসলিম 4 শ্রেণীর মানুষ রয়েছে পৃথিবীতে। আমাদেরকে বলা হয়েছে তুমি মুমিন মুওয়াহহিদ হও, মানে তাওহীদবাদী মুসলিম হও।
মুমিন মুওয়াহহিদ কারা? ফিকহবিদগণ বা আরব সালাফরা কথাটাকে এভাবে বলেছেন, মান আবা আইয়াবুদুহু ফাহুয়া মুস্তাকবিরুন, যারা আল্লাহর ইবাদত করাটাকে অস্বীকার করেছে তারা হচ্ছে অহংকারী। যেমন আজকে অধিকাংশ মুসলিমরা আল্লাহকে মানার পরে ইবাদত করেন না, তাহলে আপনি হচ্ছেন অহংকারী। অমাইয়া আবুদুহু ওয়া আবুদুহু ওয়া আবাদাহু মাহু গায়রুহু, যারা আল্লাহর ইবাদত করে সাথে অন্যের ইবাদত করে, একে বলা হয়েছে মুশরিকুন। কোরআনের ভাষায় হচ্ছে মুশরিক। ওমান আবাদাহু ওয়াহদাহু বিগাইরি মা শারা, আল্লাহর ইবাদত করে, শিরিক করে না, কিন্তু আল্লাহ যেভাবে শরীয়ত নাযিল করেছেন সেইভাবে করে না, বিগাইরি মা শারা, ভিন্নভাবে নিজের মন মর্জি মতো করে, তাদেরকে বলা হয়েছে মুবতাদিউন, এদেরকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় বেদাতি। আর আবাদাহু ওয়াহদাহু বিমা শারা, আর যারা আল্লাহর ইবাদত করে একমাত্র আল্লাহর এবং শরীয়ত মোতাবেক, তাদেরকে বলা হয়েছে মুমিন মুওয়াহহিদুন। এরাই হলো প্রকৃত অর্থে তাওহীদবাদী মুসলিম। আমাদেরকে শেষটা হতে হবে যে আমরা আল্লাহর ইবাদত করব এবং যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত নাযিল করেছেন সেইভাবে আমরা ইবাদত করব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, হে নবী আপনাকে আমি যে শরীয়তের উপরে দাঁড় করিয়ে দিয়েছি, ফাত্তাবি'হা, আপনি শরীয়ত মোতাবেক আমল করবেন, আর আপনি ওই ব্যক্তিদের অনুসরণ করবেন না যারা এই শরীয়ত জানে না, যারা অজ্ঞ মূর্খ, তাদের অনুসরণ আপনি করবেন না। এজন্য আমাদের ইসলাম হচ্ছে শরীয়ত সম্মত বিধান। প্রত্যেকটা জিনিস আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এমনকি ইসলামের এমন কোনো বিধান নাই যেটা আপনি পাবেন না। আপনার জুতা পরা থেকে নিয়ে শুরু করে একবারে পার্লামেন্ট কিভাবে পরিচালনা করতে হবে, সবকিছুর দিক নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন জুতা কিভাবে পরতে হবে এটা কি ইসলাম আমাদেরকে শেখায় নাই? এক ইহুদি, আনাস রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনাকারী, এক ইহুদি আদি বিন হাতিমকে অথবা একজন সাহাবীকে জিজ্ঞেস করেছেন যে মুহাম্মদ তোমাদেরকে কি শেখায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা শুনেছি যে তোমরা কিভাবে কাজা হাজত করবে এটাও নাকি তোমাদের নবী শিখায়? বলছে না, হ্যাঁ আমাদের নবী এটাও শিখায়। কি মনে করে? এটা হচ্ছে আমাদের শান। নবী শিখায় মানে নবী কার মাধ্যমে শিখিয়েছেন? কার জিনিস শিখিয়েছেন? আল্লাহ। তার মানে মূলত নবী শেখায় নাই, বরং আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে কাজা হাজত করতে হয়, প্রস্রাব পায়খানা কিভাবে করতে হয়, এই নিয়ম আমাদেরকে কে শিখিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন। তার মানে শরীয়ত, ইসলাম ধর্ম এটা এমন একটা জীবন ব্যবস্থা যেখানে বাথরুমের ভিতরে একজন ব্যক্তি কিভাবে আল্লাহর আনুগত্য করবে সেটা যদি আল্লাহ শিখিয়ে থাকেন, তাহলে সবচেয়ে বড় যে বিষয়টা, একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, আল্লাহ কি এটা আপনাদেরকে শিখায় নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কথা বাদ দিয়েছেন? সব কথা তো কোরআন হাদিসে আমাদেরকে জানানো হয়েছে। কিন্তু আজকে পৃথিবীর মুসলিমদের চরিত্র দেখেন, তারা কোরআন হাদিসকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেরাই নিজেদের মন গড়া দেশ চালায়, নিজেরাই নিজেদের থিওরি, সমস্ত আইন কানুন নিজেরা প্রণেতা করেছে। কি জবাব দিবে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুতাটা কোন পায়ে পরবেন সেটা পর্যন্ত আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। তাহলে ইসলাম হচ্ছে শরীয়তের নাম। এই শরীয়ত মোতাবেক আমাদেরকে চলতে বলা হয়েছে। যারা শরীয়তের খেলাফ বাইরে চলতেছেন আপনাকে মুবতাদিউন, বেদাতি বলা হয়েছে। যদিও আপনি একমাত্র আল্লাহর ইবাদত করতেছেন, কিন্তু সেটা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মোতাবেক না হয়, সেটা আপনার কাছ থেকে কোনোদিন গ্রহণ করা হবে না। আমাদের সালাফদের ব্যাখ্যা কি জানেন? হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, তিনি সম্ভবত কথাটা জুবায়ের বিন আব্দুল্লাহ তার কাছ থেকে নকল করেছেন। তাদের দুইজনের একটা উক্তি রয়েছে। হাসান রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, লা ইয়াসিহুল কাউলু ইল্লা বিআমালিন ওয়া লা ইয়াসিহুল কাউলুন ওয়া আমালুন ইল্লা বিনিয়্যাহ ওয়া লা ইয়াসিহুল কাউলুন ওয়া আমালুন ওয়া নিয়্যাতুন ইল্লা মুওয়াফাকাতিন বিসুন্নাহ আও কামা ক্বালা। তিনি বলেছেন কোন ব্যক্তির মুখের কথা নাজাতের জন্য যথেষ্ট হবে না বা ইবাদত বলে গণ্য হবে না যতক্ষণ পর্যন্ত সেটা আমল না করবে। তার মানে কোন ব্যক্তির অন্তরে ইসলাম গ্রহণ করে নিয়েছেন কিন্তু মুখে বলেন নাই যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, মুখে স্বীকার করলেন না, তাহলে আপনার অন্তরের ভিতরে ঈমান নিয়ে মরে যাওয়া এটা আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি মুখ দিয়ে না বলবেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই। তিনি বলতেছেন একজন ব্যক্তি মুখেও বললো আমি মুসলিম, মুখে বলতে আজকে অধিকাংশ মানুষ মুখে বলতেছেন যে আমি মুসলিম,
তিনি বলতেছেন নাজাত পাবেন না যদি সেটা আপনার আমল দিয়ে রূপান্তরিত না করবেন। আমলবিহীন মুসলিমত্ব গ্রহণযোগ্য হবে না। আবার আপনি আমলও করতেছেন কিন্তু নিয়ত ঠিক নাই। কিন্তু আমাদের দেখেন না, বহু মানুষ আছে যারা অনেক ভালো ভালো কাজ করতেছে, রাস্তাঘাট করে দেয়, পুল বানিয়ে দেয়, ওয়াজ মাহফিল আসলে বেশি টাকা দেয়, আবার অনেক ক্ষেত্রে তারা অনেক কল্যাণকর কাজ করতেছে, মানুষকে খাওয়ায়, কিন্তু নিয়ত যদি খারাপ হয় নাজাত পাবে? তাহলে নিয়ত ঠিক থাকতে হবে, কথাও ঠিক থাকতে হবে, নিয়ত ঠিক থাকতে হবে। ধরেন নিয়ত ঠিক কিন্তু আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক হলো না, কবুল হবে? কবুল হবে না। এটা কি শুধু মুখে মুখে বলতেছেন জিনা, নাকি জেনে শুনে বলতেছেন, বুঝে শুনে? দলিল নেন একটা, তাহলে আপনার এই জানাশোনাটা আরো সঠিক হয়ে যাবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কুরবানির অধ্যায়ে একটা হাদিস এনেছেন। বারা ইবনে আযিব তার বর্ণনাকারী, তার খালু আবু বুরদা তিনি একটা বকরি জবা করে ফেলেছেন ঈদের দিনে, 10 তারিখের দিনই, পার্থক্য শুধু নামাজের আগে করে ফেলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছে গেছে যে আবু বুরদা একটা বকরি নামাজের আগেই তারটা জবা করে ফেলেছে। রাসূল বলেছেন মান যাবাহা ক্বাবলা সালাহ ফা ইন্নামা যাবাহা লিনাফসি, সে তার নিজের গোশত খাওয়ার বকরি হয়ে গেছে, তার নিজের জন্য জবা করেছে। ওমান যাবাহা বাদা সালাহ ফাকাদ তাম্মা নুসুকাহু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, আর যেই ব্যক্তি নামাজের পরে জবাটা করতে পারলো সেই ব্যক্তি সুন্নত মোতাবেক করলো এবং তার কুরবানি কবুল হবে। পার্থক্যটা কি দেখেন, সে মুখে বলেছে আমি মুসলিম, এই কুরবানিটা আল্লাহর জন্য, তার নিয়ত ঠিক, এবং রাসূলকে বলেছেন তিনি যে ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য নামাজের আগে কুরবানি করে ফেলেছি যাতে করে আমার গোশতটা সর্বপ্রথম আপনি এবং আমার পরিবারের লোকেরা আগে খায়। নিয়তটা কত চমৎকার দেখেন। তার মানে তিনি বলেছেন আমি মুসলিম, তার কর্ম করেছেন, কুরবানি করেছেন, নিয়ত ঠিক, কিন্তু তারপরেও কুরবানি কেন কবুল হয় নাই? শুধু সুন্নাহ একটু ব্যাঘাত ঘটেছে। কি ছিল সুন্নাহ? করতে হতো নামাজের পরে, কিন্তু করে ফেলেছে নামাজের আগে। নিয়ত ঠিক, সাহাবী, উত্তম মুসলিম, হালাল টাকার বকরি, কিন্তু নিয়ত ঠিক থাকার পরেও শুধু সুন্নাহ মোতাবেক না হওয়ার কারণে তার কুরবানি কবুল হচ্ছে না। এটা আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে ফিট করতে হবে। আপনি যে কোনো আমল করেন আপনাকে দেখতে হবে এখানে আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা কেমন ছিল। এমনকি তাসবিহ পড়ার ক্ষেত্রেও আমাদের সালাতগঞ্জে আপনাকে নিষেধ করে, আমাদেরকে যে প্রশ্ন করা হয় হুজুর আমি সকাল সন্ধ্যা 100 বার ইস্তেগফার, এই যে সাইয়্যিদুল ইস্তেগফার পড়ি, তারপরে আমি দোয়া করি, আমরা তাদেরকে বলি জায়েজ হবে না আপনার জন্য। কেন জায়েজ হবে না? কারণ এই নিয়ম রাসূল আমাদেরকে করে দেখান নাই। একজন বলতেছে আমি 7 বার বিসমিল্লাহ পড়ি, যদি তারপরে সূরা ফাতিহা পড়ি, আমরা বলবো তোমার জন্য এটা সমীচীন হবে না, জায়েজ হবে না। কারণ এই সিস্টেম, এই পদ্ধতি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দেন নাই। এটার যথেষ্ট দলিল প্রমাণ আছে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সামনে এক ব্যক্তি হাঁচি দিয়েছে এবং বলতেছে আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, কিন্তু আব্দুল ইবনে আব্বাস বা আব্দুল ইবনে ওমর তার কথার জবাব দেন নাই। তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি তার হাঁচির জবাবের উত্তর কেন দিলেন না? তখন তিনি বলতেছেন তুমি এর সাথে ওয়াস সাল্লাল্লাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ এটা যোগ কেন করলে? এটা পাক পেল কোথায়? আমাদের নবী তো আমাদেরকে এই কথা শিক্ষা দেন নাই। তার মানে বুঝেন, ইসলাম হচ্ছে তাওকীফি। যেই জায়গাটাতে যেটা নির্দিষ্ট, এটার একটা অক্ষর বাড়ানোর কোনো ক্ষমতা কোনো মুসলিমকে দেওয়া হয়নি। রাসূল বলেছেন মান আমিলা আমালান লাইসা ফিহি আমরুনা বা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যেই ব্যক্তি এমন কোনো কাজ করলো যেটা আমি মুহাম্মদ করি নাই, আমার কাছ থেকে অনুমতি নাই বা এটার কোনো প্রমাণ নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, এটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আর এটা হচ্ছে মূলনীতি। ইমাম আহমদ বলতেছেন ইসলামের মূলনীতির মধ্যে একটা মূলনীতি হচ্ছে এটা, প্রত্যেকটা মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে এই হাদিসগুলো। মানে পুরো ইসলামটা হচ্ছে 3টা হাদিসের বুনিয়াদ। তার একটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হালালু বায়্যিনুন আল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত ফামানিত্তাকা শুবহাত। এই যে ফামানিত্তাকা শুবহাত, যেই ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে গেল, এটা হচ্ছে দ্বীনের বুনিয়াদ। তার মানে যেই ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে গেল তার হারাম থেকে বাঁচাটা অত্যন্ত সহজ, এটা দ্বীনের বুনিয়াদ। আর আমল কবুল হবে না কি না হবে এটা আল্লাহ কিভাবে বলে দিয়েছেন? রাসূলের এই হাদিস যে যেই ব্যক্তি এমন কোন কর্ম করলো যেটা আমি মুহাম্মদ করি নাই বা আমার অনুমতি নাই, কিয়ামতের মাঠে তার চেহারার মধ্যে আল্লাহ এটা ছুঁড়ে ফেলে দিবেন। কারণ আমার নবী তোমাকে এভাবে করতে শেখায় নাই, তুমি কেন করলে? এটা হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহর গুরুত্ব। এটা বেদাতীদের জন্য চরম একটা ধমক
যে যেই ব্যক্তি রাসূলের সুন্নাহ মোতাবেক আপনি আমল করতেছেন না, আপনার আমল কিন্তু আল্লাহ চেহারার মধ্যে ছুঁড়ে মারবেন আপনাকে, এটা গ্রহণ করবেন না আল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরার 64 নম্বর আয়াতে এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ, আমি তো রাসূলদেরকে শুধু এই জন্য প্রেরণ করেছি যে আমার ইচ্ছায় রাসূলদেরকে হুবহু অনুসরণ করা হোক, এই জন্য রাসূল আসছে, আর কোনো কাজ নেই। যে আমার রাসূলকে আমি এই জন্য পাঠিয়েছি তোমাদের জীবনের সব ক্ষেত্রে তোমরা রাসূলের মতো আমল করবে, এর জন্যই না তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কোনো ইবাদতই যদি কবুল হয়ে যেত, তাহলে রাসূলকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিয়ম পদ্ধতি শিক্ষা দিলেন? কেন কেন রাসূল বললেন তাদের কাছে প্রচার করেন, রাসূল তোমাদের জন্য উত্তম আদর্শ? কেন? যেই ক্ষেত্রে একাধিক কোনো কিছু প্রমাণ আছে সেই ক্ষেত্রে আপনার জন্য ছাড় আছে। যেমন এক সাহাবী হজের মাঠে 10 তারিখের দিন কেউ চুল আগে ফেলেছে, কেউ কুরবানি আগে করে ফেলেছে, কেউ পোশাক আগে চেঞ্জ করে ফেলেছে, কেউ তাওয়াফ আগে করে ফেলেছে। রাসূল প্রত্যেককে বলেছেন লা হারাজ, কোনো সমস্যা নেই। এই নিয়মগুলো একই দিনে 5টা কাজ করতে হতো, আগে পরে হয়ে গেছে, রাসূল বলছে কোনো সমস্যা নেই। তাহলে যেই ক্ষেত্রে যেটার অনুমতি আছে আপনি সেটার সুযোগ পাবেন, কিন্তু যেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে গেছেন, আপনাকে এক কদম আগে বাড়তে দেওয়া হবে না, এক কদম আগে আপনি বাড়তে পারবেন। এটা আপনি ওইভাবে নেবেন। আমাদের ওই বেদাতি ভাইয়েরাও যারা বেদাত বক্তব্য দিতে গেলে দেখলাম তারাও আমাদের মতো যুক্তি পেশ করে, অথচ নিজেরা বেদাতি। কি যুক্তি পেশ করে জানেন? তা বলতেছে বেদাত নিয়ে আমি শুনেছি তাদের বক্তব্য, এক বক্তব্যে বলতেছে আচ্ছা বলেন তো বেদাত কেন খারাপ, এর দলিল দিচ্ছে। আচ্ছা বলেন তো মাগরিবের নামাজ কয় রাকাত? বলেন মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত। এখন আজকে থেকে যেটা আমরা সবাই পাপি, আসেন না 1 রাকাত বাড়াইয়া পড়ি, কোন সমস্যা আছে? এখন বলতেন চলবে না। এই বেদাতিরা আবার এই যুক্তি দেয়, সুবহানাল্লাহ। তার মানে তারা বুঝে যে বেদাত কত মারাত্মক জিনিস। মাগরিবের নামাজ যদি 3 রাকাতের জায়গায় 4 রাকাত না চলে, এই কথাটাকে আপনি কেন বুঝতে পারেন না? কিসের ভিত্তিতে আপনি বললেন যে চলবে না? কিসের ভিত্তিতে? নিষেধ আছে কোথায়? আমরা যখন বলি যে এটা বেদাত, এটা করা যাবে না, আপনি জিজ্ঞেস করতেছেন কোরআন হাদিসে নিষেধ আছে কোথায়? তো এই একই কথা তো মাগরিবের সময় আপনাকে যদি জিজ্ঞেস করি 4 রাকাত পড়তে পারবেন না, এটা নিষেধ আছে কোথায়? এই জন্য বেদাত চিনাটা খুব সহজ। যা রাসূল করেন নাই আপনি হিটলারি করেন না। আমাদের কাছে কিছু মা বোনরা প্রশ্ন করে, হুজুর আমি তো এইভাবে তসবিহ পড়ি, আমি এতবার এইটা করি, ওনারা যেভাবে বলে আর কি, আমাদের জানা নেই কত রকমের নিয়ম যে ওনারা বানায়। তখন আমাদের কাছে আশ্চর্য লাগে, আমাদের মাথায় এই ধরনের চিন্তা আসে না কোনোদিন যে আমি এটা করি এটা করি। কেন? যেটা রাসূলের প্রমাণ নাই আপনি কেন করবেন? আপনাকে প্রথম দেখতে হবে। আমাকে সৌদি আরবে যখন ছিলাম একজন মিশরীয় আলেম আমাকে এই কথাটা বলেছে, খুব চমৎকার লেগেছে। আমি আপনাকে বলে দিই, যদি আমি মাযহাবের নাম নিয়ে বলবো কিন্তু আমাকে গালি দিয়েন না বা নিয়েন না। আচ্ছা মাযহাবের নামটা নিয়ে নাই বললাম, আবার না বললো আপনি বুঝবেন না, বলেই দিই, দুঃখ করেন না। আমরা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত, মানে কোরআন সুন্নাহর অনুসারী। আমরা কোনো একটা মাযহাবকে হক বলতেছি না, বরং আমরা বলতেছি যে কোনো মাযহাবের মধ্যে হক থাকতে পারে। যে কোনো মাযহাবের মধ্যে যেগুলো হক এগুলো আপনি মেনে চলবেন, যেগুলো ভুল আছে, মিস্টেক হয়ে গেছে, সেগুলো সম্মানের সাথে ছেড়ে দিবেন। তার মানে পুরো মাযহাবকে ছাড়তে বলতেছি না। মাযহাবের যে জিনিসগুলো ভুল আছে, ত্রুটি, দুর্বল বা শক্তিশালী না, এগুলো ছেড়ে দেন। তো আমাদের মধ্যে আর স্পেসিফিক শুধু হানাফি বলে যে আমি হানাফি, এছাড়া কিচ্ছু বোঝেন না। বলছে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি জানো? বলছে কি? বলছে আমরা দলিল পেলে কথা বলি, আর তারা আগে কথা বলে তারপর দলিল খুঁজে। বোঝেন কথা? তার মানে ধরেন ও এখন কিয়াম করবে, মিলাদ করবে, এখন আমরা কেন করি না? কেন আমাদের কাছে দলিল নেই। আর ওরা যেহেতু করে, করবই, এখন দলিল খুঁজতেছে যে এটা কি কিভাবে টিকানো যায়। বোঝেন? যেমন শবে বরাত আমরা পালন করি না, কারণ আমাদের কাছে দলিল নাই। কিন্তু যারা শবে বরাত পালন করে তাদের দলিল কি শুনবেন? আরে আমাদের দেশের এক বড় পীর এ বলতেছে কোরআন শবে বরাতের দিন নাজিল হয়েছে। বলছে ইকরিমার মত। দেখছেন এই ভিডিও? কোরআন আয়াত ভুলে যায়। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। সে এইটা পর্যন্ত হিতাহিত জ্ঞান যখন হারিয়ে যায়, কথার যখন ব্যালেন্স হারিয়ে ফেলে, তখন মানুষ স্পষ্ট জিনিসকেও অস্বীকার করে ফেলে। অথচ আল্লাহ বলেছেন রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, আর এই পীর বলতেছে শাবান মাসে কোরআন নাযিল হয়েছে। বলছে ইকরিমার মত। কথা কিন্তু সত্য যে ইবনে কাসির এটা ইকরিমার মত হিসেবে এনেছেন, কিন্তু দেখেন এরা যে কত চোর হয়। ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইকরিমার মত হিসেবে কথাটা এনেছেন, এনে সম্মানের সাথে অস্বীকার করেছেন, যেটা হক অনেক দূরে।
ইকরিমার মত বলে যে কথাটা আছে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন এটা হক থেকে অনেক দূরে। কিন্তু এই বাটপার, এই মানে মিথ্যুক পীর, কিন্তু এই কথাটা বলেনি, শুধু ইকরিমার কথা বলে দিয়ে থেমে গেছে। কিন্তু ইবনে কাসির যে বলছে এই কথাটা হক থেকে অনেক দূরে, এই কথাটা প্রকাশ করেনি। অথচ আপনি আয়াতের তাফসীর পড়েন, দেখে নিবেন। তো তার এই কথাটা এতটা চমৎকার লেগেছে, এই জন্য একটু আগে বলেছি, আমি কথা বললে বা আকীদা গ্রহণ করলে কোরআনের একটা আয়াত বা হাদিস পাই, তারপর এটা আমাদের মাথায় নেই যে হ্যাঁ এই আয়াতের ভিত্তিতে দলিল এটা, এজন্য আমরা এটা করি। কিন্তু এরা যেটা করে এটার পক্ষে এখন দলিল খোঁজে, কিভাবে এটাকে টিকানো যায়। যেমন আমাদের সমাজে ওই যে সম্মিলিত মোনাজাত নিয়ে, নামাজের পরের যে মোনাজাত নিয়ে যারা করে না, তাদের যুক্তি একটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস পাওয়া যাচ্ছে না যে তিনি কোন জীবনে একবারও সালাম ফিরানোর পরে সাহাবে কেরামদেরকে নিয়ে মোনাজাত করেছেন। এটার একটা হাদিসও নাই, থাকলে আমরা করতাম বা করতে বলতাম বা বাধা দিতাম না, এটা তো তাদের যুক্তি। আর যারা করে তারা এখন কত রকমের জোড়া তালি দিয়ে যেটাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, এটা নিয়ে আবার ঝগড়াও নাকি হয়। আল্লাহ এদেরকে হেফাজত করুন, আমিন। তো এই তার এই কথাটা খুব চমৎকার লেগেছে। বিদআত থেকে বাঁচার জন্য এটা খুবই একটা চমৎকার দৃষ্টান্ত। দেখেন, মুসলিম হতে হবে, আপনি রাসূল থেকে কোনো কথা পেয়েছেন, আমল করেন, পান নাই, থেমে যান, তাহলে আপনি বেদাত থেকে বাঁচতে পারবেন। কারণ বেদাত খুব মারাত্মক জিনিস। যেই আমলের মধ্যে বেদাত থাকবে, আল্লাহ সে আমল কবুল করবে না, এবং ওই ব্যক্তির ওই আমল চলাকালীন অবস্থাতেও সে যতই তওবা করুক, তার তওবা কবুল হবে না বলা হয়েছে। কারণ তাকে এটা ছাড়তে হতো, কিন্তু সেটাকে নেকির কাজ মনে করে করতেছেন। দুই একটা বেদাতের উপমা দিয়ে দিই। যেমন আমাদের কাছে 5 ওয়াক্ত নামাজের পরে সম্মিলিত মোনাজাত করাটাকে, এটা নিয়ম বানানো, এটাকে আমাদের আলেমগণ বেদাত বলতেছেন। যদিও আমাদের আলেমদের মধ্যে আবার আরেক শ্রেণীর বলতেছেন যেটা আমরা করি না, তবে বেদাত বলি না। দুই রকমের কথাই হচ্ছে, কিন্তু আমরা এটাকে বেদাতের পক্ষে নিচ্ছি, আমরা এটাকে বেদাত মনে করি, এজন্য করি না। কারণ আমাদের কাছে এই সম্পর্কে জোরালো কোনো স্পষ্ট প্রমাণ নাই। আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিন হাত তুলেছিলেন, বৃষ্টি চাওয়ার সময় হাত তুলেছিলেন, হাত তুলে দোয়া করার অসংখ্য প্রমাণ আছে। কিন্তু একবারে নির্দিষ্ট ভাবে 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর একটা হাদিসও কেউ দেখাইতে পারবেন না, বরং সব হাদিসের খেলাফ। বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে এতটুকু সময় তিনি কিবলামুখী পর্যন্ত বসে থাকতেন। তিনি বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এতটুকু কথা বলে তারপর তিনি মুক্তাদির দিকে ঘুরতেন। আর মুক্তাদির দিকে যে ঘুরতেন, এটা কি শুধু ফজর আর আসরে নাকি 5 ওয়াক্ত? আমরা তো পাচ্ছি 5 ওয়াক্ত, কিন্তু আমাদের সমাজে 2 ওয়াক্ত ঘুরে, ফজরের সময় ঘুরে আর আসরের সময় ঘুরে। জানি না এটার দলিল কোথায় আছে তাদের কাছে, কিন্তু নিয়ম হলো 5 ওয়াক্ত ইমাম মুক্তাদির দিকে ঘুরে বসবেন এবং 5 ওয়াক্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এর তাসবিহগুলো পাঠ করবেন। 5 ওয়াক্ত আয়াতুল কুরসি পড়ার কথা রয়েছে, 5 ওয়াক্ত সূরা ফালাক, নাস, ইখলাসের কথা রয়েছে, 5 ওয়াক্ত। কিন্তু তারা শুধু ফজরের পরে আর আসরের পরে করে। আরেকটা তথ্য আপনাকে বলে দেই, আমাদের সমাজের মসজিদগুলোতে ফজরের পরে সূরা হাশরের 3টা আয়াত পাঠ করা হয়, করে না? বাতি নিভিয়ে 3টা আয়াত পাঠ করে এবং সুর সার সাথে সাথে তারা পড়ে। এটা কিন্তু হাদিসে আছে, তিরমিজিতে আছে। এই হাদিসের 2টা সমস্যা। প্রথম সমস্যা, হাদিস সনদের দিক থেকে দুর্বল, আর আমরা দুর্বল হাদিসের উপর আমল করি না। এক তো হাদিস দুর্বল, দ্বিতীয়ত আরেকটা মিস্টেক করেছে, যদি হাদিস দুর্বল হওয়া সত্ত্বেও যদি এটা শুধুমাত্র ফজরের নামাজের পরের আমল হতো, তাহলে আমরা হয়তো চুপ হয়ে যেতাম যে থাক, যেহেতু ফজিলতপূর্ণ আমল করুক, আমরা বাধা দিতাম না। কিন্তু এই জায়গার মধ্যে আরেকটা প্রবলেম হলো, এই হাদিসের মধ্যে ফজরের পরের কথা তো নাই। এই হাদিসে আছে সকালে এবং সন্ধ্যায়, বুঝেন? সকাল আর সন্ধ্যার যে জিকির আজকার আছে না, সাবা ওয়াল মাসা, সকাল সন্ধ্যার জিকিরের ক্ষেত্রে আছে, কিন্তু তারা সন্ধ্যাও করে না, শুধুমাত্র ফজর নামাজের পরে করে। এই জন্য আমাদের এই মুসলিম ভাইদেরকে, আমাদের ওই হুজুরদেরকে আমরা বলবো, একটু হাদিসটাকে নিয়ে একটু তাহাকিক করা, একটু পৃষ্ঠাটা উল্টায়া হাদিসের ফার্স্ট টু লাস্ট একটু পড়ে দেখা উচিত যে হাদিসের মধ্যে কি লেখা আছে। ওখানে দেখবেন আপনি সকাল সন্ধ্যার কথা আছে। হাদিস তিরমিজিতে আছে, যদি এই মুহূর্তে আমি আপনাকে নাম্বারটা বলতে পারতেছি না, কিন্তু আপনি তিরমিজিতে দোয়ার অধ্যায়ে আপনি দেখে নিয়েন যে সেখানে সকাল সন্ধ্যার কথা রয়েছে এবং হাদিস কিন্তু দুর্বল, এটা জেনে নেন। তো এইভাবে আমাদের সমাজের বেশ কিছু আমল চালু আছে যেগুলো আমাদের সাথে সুন্নতের কোনো মিল আমরা পাচ্ছি না, বরং ওগুলোকে আমরা বেদাত হিসেবে জানি। আরেকটা চরম বেদাত ইদানিং দেখতে পাচ্ছি, কিছু কিছু ব্যক্তিদেরকে সালাম ফিরানোর পরে তারা মাথায় হাত দিয়ে যেন কি পড়ে।
মাথায় এভাবে হাত দিয়ে কি জানি পড়ে। এটার কোনো দলিল নাই, এটার কোনো ভিত্তি নেই, জেনে নেন এটার কোনো ভিত্তি নাই। এইভাবে নতুন নতুন অনেক আমল আমাদের সমাজে চালু হয়েছে। এর চাইতেও মারাত্মক কিছু বিদআত আছে যেগুলো কবর কেন্দ্রিক করা হয়, যেগুলো বিয়ে শাদী কেন্দ্রিক করা হয়, যেগুলো খাতনার কেন্দ্রিক করা হয়। এগুলো থেকে আমাদেরকে পরিত্রাণ হাসিল করতে হবে, না হলে কি বিদআত করলে এটার মারাত্মকতা কিন্তু খুব বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে পাঠিয়েছেন ইত্তেবা করার জন্য, আর এটার মর্যাদা স্বরূপ আল্লাহ কি বলেছেন, আমি মনে করি এই সম্পর্কে একটা আয়াতই যথেষ্ট একজন মানুষের জন্য। সেটা হচ্ছে সূরা নিসা 4 নম্বর সূরা 80 নম্বর আয়াত। তাতে আল্লাহ বলেছেন, অমায়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের অনুসরণ করলো সে তো মূলত রাসূলের না, সে মূলত আল্লাহর অনুসরণ করলো। এটা হচ্ছে ইত্তেবা সুন্নাহর ক্ষেত্রে সবচেয়ে বড় মর্যাদাকর আয়াত, যে রাসূলের ইত্তেবাটাকে আল্লাহ এতটা মান এতটা মর্যাদা দিয়েছেন যে সে যেন স্বয়ং আল্লাহর ইত্তেবা করবে। এই আয়াত কিন্তু আবার কবর পূজারীদের কাছে ভিন্ন অর্থ রাখে। তাদের কাছে রাসূলকে তারা আল্লাহ বলে ব্যাখ্যা করে ফেলেছে। কত কত কবর পূজারীরা এত নিচে নেমে গেছে যে তারা বলতেছে যে আল্লাহ মুহাম্মদ, মুহাম্মদই আল্লাহ। বুঝছেন? কিন্তু এটা কিন্তু আমাদের ব্যাখ্যা না। আমাদের ব্যাখ্যা হলো বিষয়টা এরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নেমে এসে আমাদেরকে নামাজ শিক্ষা দেখাবে না, বা আল্লাহ কি পছন্দ করেন এটা আল্লাহ নিজে এসে বলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন, বান্দা তুমি যদি আমার পছন্দ মতো ইবাদত করতে চাও তাহলে মুহাম্মদের দিকে তাকাও। মুহাম্মদের অনুসরণ মানি হলো আমার অনুসরণ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চেয়েছেন। কেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কারণ মুহাম্মদ নিজের থেকে কোনো কথা বানিয়ে বলে না, আমি আল্লাহ তার কাছে ওহী করার পরেই তিনি কথা বলেন। এই জন্য আল্লাহ সে মানটা দিয়ে দিয়েছেন যে যেই ব্যক্তি আল্লাহর অনুসরণ মানে করার দাবি করবে সেজন্য রাসূলের অনুসরণ করে, মানে রাসূলের অনুসরণটাই হচ্ছে আল্লাহর অনুসরণ। এজন্য আপনি বিদআত থেকে বাঁচতে চাইলে আপনি সুন্নতের এই মূলনীতির উপরে আসেন। যেমনটা আমাদের সালাফগণ আমাদেরকে বলেছেন যে একজন ব্যক্তির কথা, আমল, নিয়ত ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হবে না যদি সেটা মুওয়াফাকাতিন বিসুন্নাহ, যেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক না হয় তাহলে কিন্তু সেটা আপনার কাছ থেকে কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। এজন্য বিদআত থেকে বেঁচে থাকবেন, কারণ বিদআতি আমল করলে আপনার কাছ থেকে কিন্তু আল্লাহ এটা কবুল করবেন না। আপনার আমল যত সুন্দর হোক, আল্লাহ সুন্দর আমল বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা, তার মতো হলেই সুন্দর, না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছুঁড়ে ফেলে দেবেন। আর শিরকের সম্পর্কে এটা অনেক মারাত্মক একটা রোগ, যেটা মুসলিমদেরকে চিরতরে জাহান্নামী বানিয়ে দেয়, চিরতরে। আমি আপনাদেরকে ভয় প্রদর্শন করানোর জন্য শুধু এতটুকু কথা বলবো, দেখেন শিরিক কিন্তু কাফেররা করে না, শিরিক মুনাফিক করে না, শিরিক নাস্তিকরা করে না, শিরিক কিন্তু হয় মুসলিমদের। এটা আপনি ব্রেনে বসায় নেন, তাহলে আপনি সতর্ক থাকতে পারবেন। শিরিক কিন্তু মুসলিমের দ্বারা হয়, কারণ যারা আল্লাহকে মানে এমন ব্যক্তিদের দ্বারাই শিরিক হয়। যারা আল্লাহকে মানে না তারা কোনোদিন শিরিক করে না। কার সাথে শিরিক করবে? তা আল্লাহকে মানে না। তো শিরিক হয় মুসলিমের দ্বারা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর আয়াতে এই কথাটাই বলেছেন, ওমা ইউমিনুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহর উপরে দাবিদার করে এমন যত মানুষ আছে তাদের অধিকাংশই আল্লাহর সাথে শিরকও করে। এখানে অধিকাংশদের কথা বলা হয়েছে। এই অধিকাংশদের মধ্যে আমি আর আপনি আছি কিনা এটা একটু ভয় করা উচিত। এটা অবশ্যই আমাদেরকে ভয় করা উচিত যে আল্লাহ যেহেতু অধিকাংশদের কথা বলেছেন যে তারা শিরিক করে, তা আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হুকুমের মধ্যে পড়ে গেলাম কিনা আপনাকে ভয় করতে হবে। যদি আপনি ঈমানদার হন তাহলে আপনার ভয় থাকতে হবে, যেমনটা ভয় করতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতেন যে আমার কাছে মুনাফিকদের লিস্ট আছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চুপি চুপি গিয়ে জিজ্ঞেস করেছেন, ওই লিস্টের মধ্যে কি আমি ওমরের নাম আছে? এটা কে বলতে পারে বলেন তো দেখি? যারা ভয় আছে ঈমান নেই, যে আমার ঈমান আছে না গেছে, তার না ভয় থাকবে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেন যে মুনাফিকের লিস্টের মধ্যে কি আমার নাম আছে? বলছেন না, আপনার নাম নাই। আলহামদুলিল্লাহ। কি মনে করেন? আর আল্লাহ যে বলেছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও তারা মুশরিক, আমি আর আপনি কি সেই মুশরিকের খাতায় আছি কিনা এটা কি আমাদের মাথা ব্যথা আছে? আমাদের মুসলিমদের কোনো মাথা ব্যথা নাই। তারা এই জন্য জানার চেষ্টা করে না। এই জন্য শিরিক থেকে বাঁচতে হলে আপনাকে শিরিক কি এবং কেন এটা জানতে হবে, যে শিরিকটা কি। সৌদি আরবে যখন ছিলাম আমাদের ক্লাসের মধ্যে একজন আরবি টিচার এসে আমরা কতটুকু শিখলাম এটা একটু যাচাই করার জন্য আমাদেরকে প্রশ্ন করলেন, আচ্ছা তোমরা বলো তো যে শিরক কি?
শিরকের সংজ্ঞা জানতে চাইলেন, ডেফিনিশন। মা মানা শিরক, মানে শিরক কিভাবে তুমি বুঝবা, মানে একজন মানুষকে যে সংজ্ঞায়িত করবা। তখন আমরা কেউ বলতেছি তামিমা শিরক, কালি লাগানো শিরক, সেজদা করা শিরক, মাজারে গিয়ে মান্নত করা শিরক, আল্লাহর ছাড়া অন্যের নামে কসম করা শিরক, মানে ওগুলো আমরা বলতেছি। তখন তিনি হাসছেন, তখন তিনি বললেন না, এইভাবে সংজ্ঞা হয় না। শিরক মানুষের কাছে তুলে ধরতে গেলে খুব শর্ট ফর্মে তোমাকে মূল কথাটা তুলে ধরতে হবে যে শিরক কি। তিনি খুব চমৎকার ভাবে আমাদেরকে দুইটা কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কাজ আছে, সেই কাজগুলোতে ওই কাজগুলো আল্লাহর জন্য না রেখে অন্য কাউকে সাব্যস্ত করে দেওয়া, অন্য কারো মধ্যে সেই ক্ষমতা আছে আংশিক দিয়ে দেওয়া, এটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, মানে আল্লাহর কাজে অন্যকে অংশীদার বানানো। আর বান্দার কিছু কাজ আছে, সেই কাজগুলো আল্লাহর জন্য না করে কিছু অন্যদের জন্য করাটা, এটা হচ্ছে শিরক। তার মানে আল্লাহর কাজে আল্লাহকে এক রাখতে হবে, বান্দার কাজে একমাত্র আল্লাহকে উদ্দেশ্য রাখতে হবে, তাইলে শিরক হবে না। এবার আমি আপনাকে দুই একটা দলিল দিই, তাহলে বুঝতে পারবেন মানুষ শিরক কেন করে জানেন? দুইটা কারণে শিরক করে। এক, পাওয়ার জন্য শিরক করে, আর যা পেয়ে গেছে তা যেন না হারায় সেজন্য শিরক করে। এই কথাটা অত্যন্ত সেনসিটিভ, আপনি শুধু বোঝার চেষ্টা করেন। মানুষ যে পাওয়ার জন্য শিরক করে, এটার বাস্তব প্রমাণ হলো মানুষ যখন বিয়ে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু সন্তান চায়, হয় না, দীর্ঘদিন হয়ে যায়। এই যে এখন সন্তানের প্রয়োজন, তখন সে শিরকের আশ্রয় নেয়। তখন তাকে কান পরা দেওয়া হয়, অমুক বাবা, তুমুক বাবা, অমুক মাজার, তুমুক মাজার। এটা বিশেষ করে আমাদের মা বোনদের উপরে এটা বেশি প্রভাব ফেলে। তার চাচি, নানি, খালা ফুফু, অমুক তুমুক এসে বলে যে ওই যে অমুকের ঘরের মেয়েটার না বাচ্চা হইতো না, ওই বাবার মাজার থেকে পানি পরা খাইছে, এখন নাকি বাচ্চা হইছে। এখন এর মধ্যে ঢুকে গেছে এই চিন্তা যে এত কিছু করলাম, তারপর বাচ্চা হলো না, একবার ট্রাই করেই দেখি। এখন তখন তার শিরকের চিন্তা ঢুকে যায়। এই যে পাওয়ার জন্য শিরক, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, যখন আমি মানুষকে সন্তান দিলাম তখন সে আমার সাথে শিরক করে বসলো। তারপরে সন্তান পেয়ে গেলেন, এখন এটাকে বাঁচিয়ে রাখার জন্য মানুষ শিরক করে। কি? ওই যে নজর লেগে যাবে তাই না কালি লাগায়, গলার মধ্যে তাবিজ লাগায়। তারপরে পেটের বাচ্চাকে ঠিক করে রাখার জন্য ওই যে দেখেন আমাদের মা বোনদেরকে আমরা দেখেছি আমাদের অঞ্চলে, জানি না আপনাদের অঞ্চলের দৃশ্য কি, তারা 5 মাসে 7 মাসে 9 মাসে এই নিয়ম মানে, এটা করে সেটা করে। বাথরুমে যাওয়ার সময় মেসের কাঠি নিয়ে যায়, ভিতরে একটা তার কাটাও থাকে, একটা রসুনও থাকে, আবার একটা হলুদও থাকে। আপনাদের অঞ্চলে কি হয় এগুলো? আল্লাহ আল্লাহ, জানি না কি আপনাদের হয় কি হয় না, কারণ আপনারা তো মহিলাদের খবর জানেন না তারা কি করে না করে, বুঝেন? খোঁজ নিয়ে দেখেন, দেখবেন যে তাদের খবরের মধ্যে ওই মেসের কাঠি পাবেন আপনি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমরা তো হাসি, জি দেখো, ঠিক আছে ইনশাআল্লাহ। তো শিরক অত্যন্ত মস্ত বড় জিনিস, আপনি হাসবেন না, বিষয়টা কিন্তু খুব সেনসিটিভ। একজন মানুষ জানে না যে এখানে কালি দিলে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কত বড় শিরক হয়, এটা আপনি বুঝতে পারেন নাই। হিন্দুরা ডাইরেক্ট কালীর পূজা করে, আর মুসলিমরা ওই কালী মূর্তির পূজা তো করে না, কিন্তু কালীর পূজা করে। আচ্ছা, একটা মানুষ বোঝেন না কেন, আপনার পেটে যখন বাচ্চা হয়ে এসেছিল, এই বাচ্চাটাকে কে রক্ষা করেছিল? আল্লাহ। তখন কি আপনার পেটে কালি লাগাইছিলেন? তখন তো লাগান নাই, কারণ বাচ্চা তো পেটে ছিল। বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো, এখন আল্লাহ আপনাকে কথা বলেছে যে পেটে যখন ছিল তখন বাঁচানোর মালিক আমি, এখন ভূমিষ্ঠ করে দিলাম, এখন বাঁচানোর মালিক তোমরা, এটা বলছে আল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওকে মায়ের পেটে 9 মাস বাঁচিয়ে রাখতে পারেন, যেখানে বাঁচিয়ে রাখার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া কারোই ছিল না। ছিল কোনো ডাক্তারের? বাপ মা পারতো বাঁচিয়ে রাখতে? যেখানে খাদ্য পৌঁছাতে পারবে না, পুরো টেকনিকটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে যে আল্লাহ এমন সেনসিটিভ জায়গায় যদি বাঁচিয়ে রাখতে পারে, বিনা তাবিজে, বিনা কবজে, বিনা কালিতে, তাহলে ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে আপনাকে আল্লাহ বলেছে তুমি কালি লাগাও, এটা দায়িত্ব আপনাকে দিয়েছে যে তাবিজ দিয়ে ওকে বাঁচাও। কিন্তু মুসলিম এদের কি হলো? এই নির্বুদ্ধিতা কবে তাদের যাবে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘরে কোরআন নাজিল করে দিয়েছেন। এই কোরআন হচ্ছে বরকত, বলা হয়েছে কোরআনের মধ্যে শিফা রয়েছে। কোরআন আমাদেরকে প্রোটেক্ট করবে। রাসূলকে আমাদেরকে জানায় নাই সূরা ফালাক নাসের পাওয়ার কি? আমাদেরকে কি জানানো হয় নাই সূরা বাকারার আয়াতুল কুরসি এবং শেষ 2 আয়াতের ফজিলত কি? এগুলোকে আমাদের জানানো হয় নাই? তাহলে মুসলিমরা এই সূরাগুলোর উপর আমল না করে তারা টোটকা কেন লটকায়, তারা তাবিজ কেন ব্যবহার করে? কারণ আপনি জেনে নেন, শয়তান আপনাকে দিয়ে যে কোনো ভাবে কুফরি করাতে চান, এটা হচ্ছে শয়তানের মূল ফাঁদ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এগুলো মেনে নেবে না কোনো অবস্থাতে না। আপনি যদি বলবেন আমি অজ্ঞতাবশত করেছি, এই অজ্ঞতা কিন্তু এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ বলবেন আমি তো তোমাদেরকে জানানোর জন্য কোরআন নাজিল করে দিয়েছিলাম বান্দা, তারপরে তুমি কেন শিরকে লিপ্ত হয়েছো? আমাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে তোমার সমাজের লোক ও তো তাবিজ কবজে বিশ্বাসী ছিল না, ও তো ওই সূরা ফালাক নাস ইখলাসের উপরে ভরসা করে চলতো, তাহলে তোমরা কেন এটা করলা না? তোমার পাশের বাড়ির লোকেরা তো ইসলাম বুঝতো, তুমি কেন বুঝলা না? আপনাকে কিন্তু জিজ্ঞাসা করা হবে। শিরিক একবার হয়ে গেলে আল্লাহ ডাইরেক্ট বলেছেন এর জন্য জান্নাত হারাম, যেটা আপনি সূরা মায়দা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াতে পেয়ে যাবেন। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুমুন নার। আল্লাহ বলেছেন তাদের জন্য জাহান্নাম অবধারিত। ওমা লিযালিমিনা মিন আনসার। আল্লাহ বলেছেন এই ধরনের জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আর একজন ব্যক্তি যদি শিরিকবিহীন মরে যান, আপনার জীবনের যত পাপ আছে আপনি আশা রাখতে পারেন সমস্ত পাপের ক্ষমা আছে যদি আপনার আমলনামার মধ্যে শিরিক না থাকে। একটা হাদিস বলবো, তারপর বক্তব্যকে শর্ট করে দেব। আমি ইচ্ছা করে মুসলিমের মর্যাদাটা বারবার আপনাদের কাছে তুলে ধরার ইচ্ছা করে। একজন মুসলিম যদি জানতো তার মর্যাদা কি, আমি যদি দলিলগুলো এক এক করে না বলে যদি গনে গনে বলি না, তারপর অনেকটা সময় লেগে যাবে। শুধু আপনার বোঝার জন্য বলি, একটা হাদিস বলি। আপনি কি জানেন একজন মুসলিম হিসেবে আপনার মর্যাদা কি? সেটা আপনি পুরুষ হন অথবা মহিলা। একজন মুসলিম আর একজন অমুসলিমের মধ্যে কি পার্থক্য? একটা দুনিয়াবী উদাহরণ দিয়ে দেখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের বাগানে আসলেন। দাখালা উম্মে মাবাদিন হায়াতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদ নামের এক সাহাবিয়ার খেজুরের বাগানে আসলেন এবং জিজ্ঞেস করলেন, ইয়া উম্মে মাবাদ মান গারাসা হাযান নাখলা। এই খেজুর গাছগুলো কে লাগিয়েছেন? আম মুসলিমুন আম কাফিরুন। এটা কি মুসলিম লাগিয়েছে নাকি কোনো কাফেরের হাতে লাগানো? বলছে বাল মুসলিমুন ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরের গাছগুলো মুসলিমে লাগিয়েছে। রাসূল বলেছেন মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরিউ জারআন। এটা আরেকটা বর্ণনায় আছে, যদি কোনো মুসলিম কোনো গাছ লাগায় অথবা কোনো শস্য ক্ষেত করে, ফায়াকুলু মিনহু ইনসানুন, সেই গাছের ফল থেকে যদি কোনো মানুষে খায়, মানুষ মানে নিজে যদি খায়, নিজেও যদি খায়, আপনি নিজের হাতে লাগানো ফল আপনিও যদি খান, আকালা মিনহু ইনসানুন ওয়ালা দাব্বাতুন ওয়ালা তায়রুন, কোনো পশু যদি খায়, যদি কোনো পাখিও খায়, কোনো কীট পতঙ্গ যদি খায়, আরেক বর্ণনা যদি চুরিও হয়ে যায়, ইল্লা কাতাবাহা আল্লাহু লাহু সাদাকাতান ইলা ইয়াউমিল কিয়ামা, তার গাছের ফল যত ধরবে যারাই খাবে তার আমলনামার মধ্যে সাদাকা লিখতেই থাকা হবে। এই হাদিসের মধ্যে কি জিজ্ঞেস করা হয়েছে? এটা কি মুসলিম লাগিয়েছে না কাফের? তার মানে একজন মুসলিমের মর্যাদা এমন, এই পৃথিবীতে সে যদি একটা গাছ লাগায় এটার মূল্য আছে, তার গায়ে যদি একটা কাঁটা ঢুকে যায় তার মূল্য আছে। একটা ছোট থেকে ছোট আঘাত যদি কোনো মুসলিমের গায়ে লাগে তার বিনিময়ে তার মর্যাদা উঁচু হয়, তার পাপ ঝরে যায়। এটা ইমাম বুখারী তার কিতাবুল তিব মানে ৭৮ নম্বর অধ্যায়ে, রোগের অধ্যায়ে আপনি পেয়ে যাবেন। দুঃখ কষ্ট এমনকি এমন হাদিস পেয়েছে, আমি আপনার এই পকেটে টাকা ছিল, আপনি হঠাৎ করে ভুলে গেছেন, কিছু সময় এই পকেটে নিয়ে আসছিলেন, অনেক সময় হয় না টাকা বের করে দেওয়ার পর আবার এই হাতে ঢুকেলেন, এখন আপনি ধরেন বড় একটা নোট 500 বা 1000 এনে থুইছিলেন, এটা আপনার নিশ্চিত, কিন্তু বাজার সদাই করার পর আবার যখন পকেটে হাত দিয়ে টাকা দিবেন দেখবেন এই পকেটে নাই। এই যে হঠাৎ করে যে টাকাটা নাই, একটু চিন্তা আসে কিনা বা একটু পেরেশানি হয় কিনা, আবার খোঁজাখুঁজি পরে দেখলেন পেলেন, তারপর আবার আপনার চেহারাটা কিন্তু উজ্জ্বল হয়ে যায়। এই যে সামান্য সময়ের জন্য আপনার যে আঘাত লাগলো, রাসূল বলেছেন এটার বিনিময়ে তার মর্যাদা উচ্চ হয় এবং গুনাহ খাতা ঝরে যায়। এটা হচ্ছে মুসলিমের মান। কিন্তু একজন কাফের যদি পৃথিবী ভরে গাছ লাগিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেরানার মূল্য কিয়ামতের মাঠে পাবে না। হয়তো দুনিয়াতে নোবেল পাবে, দুনিয়াতে নেম প্লেট লেগে যাবে অমুকের বাগান, হয়তো দুনিয়াতে তাকে প্রশংসা করা হবে, কিন্তু কিয়ামতের মাঠে এই কাফের চেরানার মূল্য পাবে না আল্লাহর কাছে, চেরানার মূল্য না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাসাদ্দাকু বিতামরাতিন মিন কাসবিন তাইয়্যিব, একজন মুসলিম যদি তার হালাল ইনকাম থেকে একটা খেজুর পরিমাণ দান করে, একটা খেজুর, ইল্লা আখাযাহুল্লাহু বিয়ামিনিহি, আল্লাহ সেটা তার ডান হাতে গ্রহণ করে। মনে হয় বুঝেন না? একজন মুসলিমের হালাল টাকার যদি একটা খেজুর পরিমাণ দান হয়, আল্লাহ এটা কি করেন? আখাযাহু বিয়ামিনিহি, আল্লাহ তার ডান হাতে গ্রহণ করেন। সুম্মা ইউরাব্বিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াহু আও কালুসাহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল আও আযামা। ইমাম বুখারী এবং
কিতাবু যাকাতের মধ্যে এই হাদিস এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই দানকে ডান হাতে গ্রহণ করেন এবং এটাকে লালন পালন করতে করতে তোমরা যেভাবে একটা পশুর বাচ্চাকে বড় পশু বানিয়ে ফেলো, আল্লাহ তোমার দানটাকে লালন পালন করতে করতে পাহাড় সমান নেকির ঢের করে দিবেন এবং পাহাড় থেকে উঁচু করে দিবেন। এটা একটা মুসলিমের মান। আর অপরদিকে কাফের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 90-91 নম্বর আয়াত আপনি দেখে নেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, নিশ্চয় যারা কাফের এবং কুফরি অবস্থায় মরে যাবে, এই ব্যক্তি যদি পুরো পৃথিবী ভরা স্বর্ণ আল্লাহর কাছে উপস্থিত হয়, আল্লাহ বলছেন কাফেরের কাছ থেকে আমি পৃথিবী ভরা স্বর্ণ কোনদিন গ্রহণ করব না। এটা একটা মুসলিমের মান। কিন্তু মুসলিমকে আল্লাহ এতটা সম্মান দিয়েছে, কিন্তু সেই মুসলিম কৃপণতা করে, যেখানে আল্লাহ সার্টিফাই করেই দিয়েছে ও যা দান করবে তাই আমি আল্লাহ কবুল করব। আর আল্লাহ কবুল করা মানে কি জানেন? কবুল করা মানে কি? আপনার দান যদি কবুল হয়ে যায়, আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কোরআনে আল্লাহ বলেন সূরা হাবিল কাবিলের ঘটনায়, যেটা আপনি সূরা মাইদাতে সম্ভবত রয়েছে, মাইদাতে হবে, মাইদা না, মাইদাতে রয়েছে, তাহলে 20-এর পরের থেকে 25, 26, 27 এই আয়াতগুলো পড়েন। তাতে আল্লাহ হাবিল আর কাবিলের ঘটনা উল্লেখ করে দিয়ে বলতেছেন আল্লাহ তো কেবল মুত্তাকিটাই গ্রহণ করেন। এই আয়াতের তাফসীরে আমাদের একজন সালাফ বলেছেন, যদি আমি জানতে পারতাম যে আল্লাহ আমার কোনো কিছু গ্রহণ করেছেন, আমি কামিয়াব। কোন সেন্সে বলেছেন? কারণ আল্লাহ বলেছেন মুত্তাকিটাই আল্লাহ গ্রহণ করেন। তাহলে আমাদের মধ্যে যাদের সরিষা পরিমাণ দানও যদি আল্লাহ কবুল করে নেয়, প্রমাণ হয়ে যাবে আপনি মুত্তাকি। আর আপনি মুত্তাকি প্রমাণ হয়ে গেল। আল্লাহ কি বলেছেন জান্নাত সম্পর্কে? উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাতকে তো প্রস্তুতি করেছি মুত্তাকিদের জন্য। তাহলে আপনি মুত্তাকি না কি এটা প্রমাণ করার জন্য দান করতে হবে মাঝে মাঝে। যে দানটা আল্লাহ কবুল করে নেবে এটাই সাকসেস হতো। বরং রাসূল কি বলেছেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, আমি কি তোমাকে কল্যাণকর কথা বলবো না, যে কাজগুলোর মধ্যে কল্যাণ আর কল্যাণ? মুআয বিন জাবাল বলছেন বালা ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বলেছেন আসসাওমু জুন্নাহ, সিয়াম রাখো তাহলে তোমাকে জাহান্নাম থেকে ঢাল হয়ে যাবে। ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউ আল মাউন নার, দান সাদকা মানুষের পাপকে এমন ভাবে ভিজিয়ে দেয় যেমন পানি আগুনকে ভিজিয়ে দেয়। যেমন পানি ঢাললে আগুন নিভে যায়, দান সাদকা আর আমল পাপের উপরে পানি ঢেলে দেওয়ার মতো। পাপ যেমন ঠান্ডা হয়ে যাবে, আগুন লাগবে না, এমন হয়ে যায় এই দান সাদকা করলে। এটা আপনি ওই তিরমিজির যেটা একটু আগে বলেছেন না, ওই হাদিসের মধ্যেই পাবেন, 2616 নম্বরে রয়েছে। কিন্তু মুসলিম এটা জানার পরেও দান করে না, এটা একটা আক্ষেপের বিষয়।